হে সদা প্রভু আমার দিগকে আমার দিগকে হে সদা প্রভু আমার দিগকে কিন্তু তোমার বিনা গুণাবানি তো করো, কিন্তু তোমার বিনা গুণাবানি তো করো, তোমার দয়ার অনুরোধে, তোমার সুখের অনুরোধে সদা প্রভু আমার দিগকে সদা প্রভু আমার দিগকে আমার দিগকে সদা প্রভু আমার দিগকে জাতিগণ কেন বলিবে কোথায় উহাদের জাতিগণ কেন বলিবে কোথায় উহাদের আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকে, আমাদের ঈশ্বর তো স্বর্গে থাকে, তিনি যাহা ইচ্ছা করিয়াছে তাহাই করিয়াছে সদা প্রভু আমার দিগকে আমার দিগকে সদা প্রভু আমার দিগকে ঈশ্বরের ধন্যবাদ হোসান্না হোসান্না ঈশ্বরের ধন্যবাদ গীতে আমি গান সকাল সাজে প্রতিবেলা ঈশ্বরের ধন্যবাদ হোসান্না হোসান্না ঈশ্বরের ধন্যবাদ গীতে আমি গান সকাল সাজে প্রতিবেলা প্রতি পলে পলে দণ্ডে ও ঘণ্টায় মোরা বেঁচে আছি তারি করুণা প্রতি পলে পলে দণ্ডে ও ঘণ্টায় মোরা বেঁচে আছি তারি করুণা প্রভু যিশু নামে গাহি তারি প্রভু যিশু নামে গাহি তারি ঈশ্বরের ধন্যবাদ হোসান্না হোসান্না ঈশ্বরের ধন্যবাদ গীতে আমি গান সকাল সাজে প্রতিবেলা দয়া করো আমার
ওরে যিশু তুমি তরে নিস্তার কর্তা, তুমি সর্বশক্তিমান। শুনো যিশু, শুনো যিশু, শুনো আমার নিবেদন, শুনো আমার নিবেদন। আমি বড় অপরাধী, আমার পাপে বড় ভার, মরতে কারো শক্তি নাই, আমায় নিস্তার করিবার। যিশু ছাড়া কারো নাহি শক্তি নিস্তার করিবার, শক্তি নিস্তার করিবার। শুনিয়াছি মঙ্গলাখান, শুনিয়াছি তোমার নাম, তুমি কত দুঃখ পাইয়া করিয়াছ পরিত্রাণ। কিসের রক্ষা অরুণার্থে করিয়াছ জীবন দান, করিয়াছ জীবন দান। এখন মঙ্গল সংবাদ শুনি, সর্ব সৃষ্টি ভরসা পায়। আমি আইসে অন্যে বলি, রক্ষা হয় খ্রিস্টের কৃপায়। পাপী জন খ্রিস্টের নামে নিবেদিলে রক্ষা পায়, নিবেদিলে রক্ষা পায়। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। প্রভু তোমার মহিমা আমি গাবো চিরকাল। আজি সন্ধ্যাতে দিতে চাই আমারে দেহ মন প্রাণ। আজি সন্ধ্যাতে দিতে চাই আমারে দেহ মন প্রাণ। যিশু তোমার মহিমা আমি গাবো চিরকাল। যিশু তোমার মহিমা আমি গাবো চিরকাল। আমি গাবো চিরকাল, যতদিন রবে দেহে প্রাণ। আমি গাবো চিরকাল, যতদিন রবে দেহে প্রাণ। যিশু তোমার মহিমা আমি গাবো চিরকাল। প্রভু তোমার মহিমা আমি
চিরকাল। Praise the Lord. Hallelujah. আমি এই সময় সুযোগ দিতে চাই আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয় যদি থাকে আমরা সেগুলো উল্লেখ করব এবং পরবর্তীতে সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভুর চরণে আমরা প্রার্থনায় মিলিত হব। আমি সুযোগ নিতে চাই প্রথমে ধন্যবাদ দিই প্রভুর আশীর্বাদে পরিবারের সকলে সুস্থ রয়েছে, ভালো রয়েছে, ধন্যবাদ দিই। গতকালকে আমাদের সেই কিছু আমাদের গেস্ট আমার আশায় এসেছিল এবং তারা যে উদ্দেশ্যে এসেছিল প্রভু তাদেরকে নিরাপদে নিয়ে এসেছিল এবং সুন্দরভাবে যে আমাদের ইচ্ছা ছিল প্রভু সেটি আশীর্বাদ করেছেন। আমরা বিশ্বাস করি প্রভু সামনের দিনেও আমাদের যা কিছু পরিকল্পনা রয়েছে সেগুলি তিনি বাস্তবায়ন করবেন। আমাদের আত্মিক দীক্ষাগুরু তিনি সমস্ত বিষয় জানেন, কারণ তিনি যুক্ত ছিলেন আমাদের সঙ্গে সেই সময়। তিনি তার প্রার্থনা রয়েছে এবং প্রার্থনার বিষয় যে তারা আজকে আবারও তারা এই মুহূর্তে তারা যাত্রাপথে রয়েছে। প্রভু যেন তাদেরকে নিরাপদে আবারও তাদের গন্তব্যে পৌঁছে দেন। রাস্তাঘাটের সমস্ত অমঙ্গল বিপদ দুর্ঘটনা হাত হতে যেন প্রভু তাদের রক্ষা করে, যেন তাদের নির্দিষ্ট স্থানে যেন পৌঁছে দেন, যেন আমরা তাদের পৌঁছানোর সুসংবাদ জানতে পেরে যেন আমরা প্রভুকে ধন্যবাদ দিতে পারি। আমার বড় সন্তান তাকে বিশেষ করে আপনারা আপনাদের প্রার্থনায় রাখবেন। আগামী 23 তারিখে তার সেই ভাইবা পরীক্ষা রয়েছে। সে বলেছে যেন প্রতিনিয়ত আমরা তার জন্য প্রার্থনা করি এবং আমাদের বিশ্বাস রয়েছে প্রভু তাকে সাহায্য আশীর্বাদ করবে, কারণ তার প্রতি সময় আমি দেখেছি প্রভু আশীর্বাদ তার জীবনে রয়েছে এবং সেটি সর্বক্ষণ তার সঙ্গে থাকবে। এটি তারও বিশ্বাস, আমারও বিশ্বাস এবং আমরা যারা প্রতিনিয়ত তার জন্য প্রার্থনা করছি প্রভু সেই প্রার্থনার উত্তর দান করবে। এবং আমার পরিবার সকলে সুস্থ রয়েছে, আত্মীয় পরিজন সকলে সুস্থ রয়েছে, যদিও আমার কাকু অসুস্থ রয়েছে, সে হঠাৎ করে তার স্ট্রোক করেছে। আপনারা তাকে বিশেষভাবে প্রার্থনায় স্মরণ করবেন যেন প্রভু তাকে আশীর্বাদ দান করেন এবং তাকে যেন সুস্থতা লাভ করতে সাহায্য করেন। ধন্যবাদ। প্রেজ দ্য লর্ড। প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে আরো একটি দিন প্রভু আমাকে যোগ করতে সাহায্য করেছে, তাই প্রভুর গৌরব করি, প্রশংসা করি। প্রভুকে ধন্যবাদ দিই যে আজকে আমি আমার হাসপাতালে আমাদের 27টি কোভিড পেশেন্ট আছে এবং আমি সেই স্থানে গিয়েছি এবং বিশ্বাস করি প্রতিনিয়ত প্রভু আমাকে সুরক্ষা দিচ্ছেন এবং আমাকে যেহেতু আমার কর্মক্ষেত্রে আমাকে পরিদর্শন করতে হয়, আমাদের সেখানে আমাদের যে মেয়েরা কাজ করে তাদেরকে তাদের মনিটর করতে হয়। প্রভু আমাকে যেন রক্ষা করেন। সেই আইসিইউর মধ্যে আমাকে যেতে হয়, সেখানে মনিটর করতে হয়। আমি বিশ্বাস করি প্রভু তার সুরক্ষার মধ্যে দিয়ে আমাকে পরিচালনা করবেন এবং প্রতিনিয়ত আমাকে সুরক্ষা করবেন। আমার সন্তান তাবিথা সুস্থ আছে, আমার নাতি তারা ভালো আছে, প্রভুকে ধন্যবাদ দিই। গতকালকে আমার কাকুর জন্য প্রার্থনা রেখেছিলাম এবং সেই প্রার্থনা প্রভু শুনেছেন এবং সেই অনুগ্রহ দান করেছে এবং আমরা দেখেছি সেই প্রার্থনার ফল এবং সেই কাকু যে বাসায় থাকেন সেই বাসায় একজন সমরিতা হাসপাতালের একজন ব্রিগেডিয়ার তিনি সেখানে থাকেন এবং তিনিই সেই সমরিতা হাসপাতালে কাকুর সেখানে পাঠানোর সব ব্যবস্থা করেছেন, অ্যাম্বুলেন্স ডাক দেওয়ার সমস্ত ব্যবস্থা। প্রভু সেই সন্তানকে বিশ্বাস করি, আপনারা প্রার্থনা রাখবেন। আমাদের এই জুম অনলাইনে আমরা যে প্রার্থনা রেখেছি এবং প্রভু সে অনুগ্রহ করেছেন। আমরা দেখছিলাম যে
আমি এখান থেকে অনুভব করছিলাম যে একটি মানুষও নাই যে এই সময় তাকে নিয়ে কোথায় স্থানান্তর করবে, তাকে একটা ভালো চিকিৎসা। আর আমি কান্না করছিলাম। সকালবেলা আমি প্রভুর কাছে ক্রন্দন করেছি, প্রার্থনা রেখেছি এবং প্রভু, বিশ্বাস করি আমরা যারা তার মনোনীত সন্তান, প্রভু আমাদের কোনো না কোনো সহায়কের মাধ্যমে প্রভু আমাদের রক্ষা করেন। আমি বিশ্বাস করি আমাদের প্রার্থনা আছে এবং জুম অনলাইনে প্রার্থনা আছে যে আমার কাকু সুস্থ হয়ে আবার সেই হাসপাতাল থেকে ফিরে আসবে। এবং অসহায় দুটি মানুষ নিঃসন্তান, তারা, তাদের দেখাশোনার কেউ নাই, কিন্তু প্রভু যেন সহায়ক হয়ে তাদের পাশে থাকেন এবং কারো না কারো মাধ্যমে প্রভু যেন তাদেরকে সেবা দান করেন। এবং আমি বিশ্বাস করি আমার কাকাকে প্রভু সুস্থ করে আবার তার গৃহে ফিরিয়ে নিয়ে আসবে। আপনারা বিশেষ করে আমার সে কাকুর জন্য প্রার্থনা রাখবেন। আমাদের ছোটবেলা থেকে তিনি আমাদের লালন পালন করেছে। আমরা ৮ টি ভাই বোন ছিলাম এবং কাকুই আমাদেরকে তখন আমাদের কাছে ছিলেন এবং আমাদেরকে সেবা যত্ন করেছে, আমাদের দেখাশোনা করেছে, পড়াশোনার, আমাদের হাতের লেখা, আমাদের যা কিছু, আমাদের সবসময় তিনি শাসন করতেন এবং আমাদের সেই ছোটবেলার সেই দিনগুলো স্মরণ করছি এবং কাকুকে খুব ফিল করি। আমরা বিশ্বাস করি যে কাকুকে রক্ষা করবে। আপনার প্রার্থনা রাখবেন। আমিন। আর যদি কোনো বিষয় না থাকে আমি আমি অনুরোধ করি আমার ছোটদিকে সমস্ত বিষয় নিয়ে প্রার্থনায় আমাদের মুখস্বরূপে প্রার্থনা করবেন। আসুন আমরা মস্তক অবনত করি। আমরা বিশ্বাস করি আমাদের এই উপাসনায় যে যেখানে আমরা আছি প্রভু পবিত্র আত্মা সেখানে উপস্থিত আছেন। আমরা বিশ্বাস করি প্রভু আমাদের সেই প্রার্থনার উত্তরদাতা, প্রভু উত্তর দিবেন। আমরা সকলেই মস্তক অবনত করি। পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদা প্রভু, তোমার গৌরব করি, প্রশংসা করি প্রভু গো, যে তুমি আমাদেরকে আরেকটি দিন দেখার অপূর্ব সুযোগ করে দিয়েছো। কারণ এই দিনটি অনেকে দেখার সুযোগ পায় না প্রভু গো, কিন্তু তুমি আমাদেরকে প্রতিনিয়ত তোমার দয়া অনুগ্রহের মধ্যে দিয়ে পরিচালনা করছো। তাই প্রভু গো, আমরা তোমার সন্তান, এই জগতে তুমি আমাদের পাঠিয়েছো তোমার পরিকল্পনা। প্রভু গো, আমরা বিশ্বাস করি তোমার সন্তান হিসাবে তুমি আমাদের লালন পালন করছো। তুমি চাও যেন আমরা তোমার সর্বদা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা যেন তোমার সেই পিতা মাতার সন্তান যেভাবে লালন পালন করে, তুমি আমাদেরকে চাও যেন আমরাও যেন তোমার বাধ্য থাকি। আমরা যেন তোমার সন্তান তুল্য হয়ে জগতে যেন আমরা চলতে পারি প্রভু গো। আমরা, তুমি চাও যেন আমরা পবিত্র থাকি, আমরা যেন পাপ থেকে দূরে থাকি। শয়তান দিয়াবল প্রতিনিয়ত আমাদেরকে চায় যেন আমরা তোমার কাছ থেকে দূরে সরে থাকি। পিতা, তুমি চাও যেন আমরা বুঝতে পারি, আমরা শয়তানের সমস্ত পথকে যেন আমরা অস্বীকার করতে পারি। আমরা যেন মানসিক অভিলাষে না যেন মত্ত না থাকি প্রভু গো। তুমি আমাদেরকে সেই মতো গড়ে তোলো, আমাদেরকে তোমার আত্মা অনুগ্রহে তুমি আমাদের পরিচালনা করো প্রভু গো। এই জুম অনলাইন তুমি আমাদেরকে এই দ্বার তুমি উন্মোচন করেছো প্রভু গো। আমরা তোমার ভক্ত সন্তান যারা প্রতিনিয়ত প্রভু গো এই অনলাইনের মধ্যে দিয়ে আমরা তোমার সেই মহা আশীর্বাদ আমরা লাভ করছি। আমরা বিশ্বাস করি তুমি আমাদেরকে পরিচর্যা দিচ্ছ প্রভু গো। তুমি আমাদের আত্মিক ভাবে তুমি চাও যেন আমরা বৃদ্ধি লাভ করতে পারি, আমরা যেন তোমার সন্তান হতে পারি প্রভু গো। তুমি আমাদেরকে সাহায্য করছো প্রভু গো। আমরা বিশ্বাস করি এই জুম অনলাইনে যে গুটি কয় আমরা ভাই বোন উপস্থিত থাকি প্রভু গো, তুমি আমাদেরকে সে মতো তুমি আমাদের সাহায্য করো যেন আরো আমাদের দ্বারা যেন অনেক সন্তান যেন তারা তোমার সাহায্য যেন লাভ করতে পারে, তারা তোমার সাক্ষাৎ লাভ করতে পারে। তুমি প্রত্যেকের সামনে প্রভু প্রকাশিত হও। তুমি অনেক আত্মাকে তুমি নিয়ে এসো প্রভু গো, তারা যেন এই সকল আত্মা যেন তোমার কাছে জানুপাতিত হয় প্রভু গো।
এই জগতের কোনো কিছু আমাদেরকে আকৃষ্ট করবে না প্রভু। এই জগৎ আমাদেরকে কিছুই দিবে না, কিন্তু তোমার কাছে যে শান্তি আছে, তোমার কাছে যে সুখ আছে, যে আনন্দ আছে, যারা সেই স্বাদ আস্বাদন করবে প্রভু গো, তারা তোমাকে কেউ ত্যাগ করবে না। আমরা বিশ্বাস করি, আমরা এই জুম অনলাইনে প্রত্যেকটি সন্তান, ভক্ত সন্তানরা আমরা প্রতিনিয়ত তোমার সাথে আছি। করোনা যতই হিংস্র, যতই আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে হানা দিচ্ছে, অনেককে প্রাণকে কেড়ে নিচ্ছে, কিন্তু আমরা তোমার ভক্ত সন্তান, তুমি আমাদের মনে আনন্দ রেখেছো, শান্তি রেখেছো, আমাদের পরিবারে সে আর তুমি আমাদেরকে দুঃখ কষ্ট সর্বদা তুমি আমাদের পাশে আছো এবং সাহায্য করছো। আমরা তোমার সেই আনন্দ অনুভব করি প্রভু গো, আমরা তোমার গৌরব করি, আমরা তোমার প্রশংসা করি প্রভু গো। এই যে অনলাইনে তুমি আমাদের এমন একজন সন্তানকে তুমি আমাদের জন্য মনোনীত করেছো প্রভু গো, তোমার সেই ভক্ত দাস প্রভু গো, তোমার সেই অভিষিক্ত ব্যক্তিকে তুমি প্রতিনিয়ত তুমি সাহায্য করছো, যেন আমাদেরকে তোমার সেই পরিচর্যায় আমাদেরকে যেন আস্তে আস্তে দিনে দিনে আমাদের বৃদ্ধি করতে পারে প্রভু গো। তুমি তাকে ব্যবহার করছো, আমরা বিশ্বাস করি তুমি তুমি তার জীবনে আছো এবং তুমি তাকে গড়ে তুলেছো প্রভু গো, তোমার অনুরূপ করে তুমি তুমি তাকে মনোনীত করেছো, যেন তোমার জন্য যারা আকাঙ্ক্ষী যে হৃদয়গুলো প্রভু গো, তুমি তাদেরকে তুমি তুমি তোমার আত্মা দ্বারা পরিচালিত করছো প্রভু গো। সেই সন্তানের জীবন দ্বারা তুমি গৌরবান্বিত হও, প্রশংসিত হও প্রভু। তার পরিবার আছে, তার সন্তান আছে, স্ত্রী আছে, তার মা ভাই বোন যে যেখানে আছে, পিতা আত্মীয় স্বজন পরিবার বর্গ প্রত্যেককে তোমার সুরক্ষার দয়ার হস্তে পরিচালনা দান করো। আমরা বিশ্বাস করি পিতা, তুমি তার জীবনের যা কিছু উদ্দেশ্য তুমি সফল করবে প্রভু, তার প্রত্যেকটি কাজকে অগ্রগতি করবে প্রভু। আমরা বিশ্বাস করি তার জীবন দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত, প্রশংসিত হবে প্রভু। আমরা সেই জয়ন্ত ভাই তার ধন্যবাদের বিষয় রেখেছে প্রভু, তার পরিবারের সেই যে আনন্দ প্রভু, গতকালকে আমরা দেখেছি প্রভু, সেই তার যে গেস্ট সেখানে গিয়েছে, তার বড় সন্তান সেখানে গিয়েছে প্রভু। আমরা জুম অনলাইনে সেই একাত্ম হয়েছি প্রভু, আমাদের আত্মিক দীক্ষা গুরু সেখানে ছিলেন প্রভু, সে মহা আনন্দ সেখানে একটি সহভাগিতা ছিল প্রভু। আমরা বিশ্বাস করি তুমি সেখানে উপস্থিত থেকে তাদেরকে আশীর্বাদ করেছো। আমরা বিশ্বাস করি আমরা সামনে একটি শুভ দিন পাবো প্রভু, তোমার আশীর্বাদ, তোমার সেই তুমি মনোনীত করবে যে দিনটি প্রভু, আমরা সেই দিনের অপেক্ষা আছি প্রভু। বিশ্বাস করি এই দুটি সন্তানের মাঝে তুমি গৌরবান্বিত হয়ে প্রভু, সেই পরিবার দ্বারা তুমি আশীর্বাদিত সেই পরিবারকে করো প্রভু। যে জয়ন্তকে যে তালন্ত দিয়েছো প্রতিনিয়ত এই জুম অনলাইনে প্রভু, সে তোমার সেই প্রশংসা আরাধনা করে যে কণ্ঠ দিয়েছে প্রভু, এই কণ্ঠকে যেন সে তোমার উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। তার তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা, তার তার সুন্দর একটি চিন্তা তুমি তাকে দিয়েছো প্রভু, তার উদ্দেশ্য প্রত্যেকটি উদ্দেশ্যকে তুমি সফল করো প্রভু। তার স্ত্রী অনেক পরিশ্রম করে প্রভু, সেই তুমি তাকে সুস্থ রাখো প্রভু। তার যে ছোট একটি শিশু সন্তান আছে এবং দুটি সন্তান আছে প্রভু, প্রত্যেকে সুরক্ষার দয়ার হস্তে পরিচালনা করো। আমরা সেই দ্বীপকে তোমার কাছে রাখি প্রভু। আগামী 23 তারিখে তার পরীক্ষা পিতা, তুমি মহান ঈশ্বর সদা প্রভু, আমরা বিশ্বাস করি তুমি তাকে ভাই রিটেনে তুমি তাকে যে ফল দিয়েছো প্রভু, আমি বিশ্বাস করি, এবং ভাইবাতেও তুমি তাকে সেই রূপ ভাবে তুমি তাকে সেই ফল দিবে প্রভু, উত্তম ফল তুমি তাকে দান করবে। আমরা যেন আবার তোমাকে জুম অনলাইনে যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি, এবং সেই প্রীতমকেও তোমার চরণে রাখি প্রভু। সে জুমান সে অনলাইনে ক্লাস করে প্রভু, তুমি সেই সন্তানকে রক্ষা করো, যেন সেই পড়াশোনার মধ্যে দিয়ে যেন তোমার গৌরব মহিমা প্রকাশিত হয়, এবং সে তার ভিতরে যে তালন্ত আছে প্রভু, তুমি তাকেও ব্যবহার করছো প্রভু, তুমি তার সঙ্গে থাকো, সেই পরিবারের দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত, প্রশংসিত হও প্রভু। আমরা প্রতিনিয়ত তাদের পরিবারের জন্য প্রার্থনা রাখি প্রভু, তুমি তাদের সঙ্গে থাকো। প্রার্থনা রাখি প্রভু আমার সেই কাকুর জন্য প্রভু, সেই তুমি সেই পবিত্র আত্মা সহায়ক করে প্রভু তার জীবনে পাঠিয়েছো প্রভু। আমরা চিন্তিত ছিলাম, সেখানে সে বাসায় পড়েছিল প্রভু, কেউ প্রভু সেই ডিসিশন নিতে পারছিল না, কি করবে, কোথায় নিবে প্রভু। এই ঈদের দিন প্রভু কার কেউ সেই ডিসিশন মেক করতে পারছিল না, কিন্তু প্রভু তুমি দয়া করেছো প্রভু, তুমি সেই ব্রিগেডিয়ার যেখানে সেই বিল্ডিং এ থাকে তাকে তার হৃদয়ে কথা বলেছো প্রভু, তাকে তুমি ব্যবহার করেছো প্রভু। সেই সমরিতা থেকে সেই অ্যাম্বুলেন্স জোগাড় সেই জোগাড় করে দিয়েছে প্রভু, এবং সেখানে সে ভর্তির সমস্ত ব্যবস্থা করে দিয়েছে প্রভু। তুমি সেই সন্তানের আশীর্বাদ করো প্রভু। আমরা কাকুকে তোমার কাছে রাখি প্রভু, তার বিশ্বাস আছে প্রতিনিয়ত এই সন্তান তোমার গৌরব করে, প্রশংসা করে, এবং তুমি তাকে
সাহায্য করো প্রভু গো। তার তার স্ত্রী অসুস্থ প্রভু গো, তাদের এই নিঃসন্তান জীবনে তাদের পাশে কেউ নাই, তারা অসহায় প্রভু গো। কিন্তু পিতা তুমি তাদের সেই সহায়ক প্রভু গো। তোমার পবিত্র আত্মার দ্বারা তুমি তাদের পরিচালনা করো প্রভু, সাহায্য করো কাকুকে, ধৈর্য দাও প্রভু গো, যেন সে ভেঙে না পড়ে প্রভু গো। তোমার উপর যেন সে নির্ভর করে, বিশ্বাস রাখে যে তুমি তার পাশে আছো, সাহায্য করছো প্রভু গো। এই বিপদের মধ্যে দিয়ে প্রভু গো, অনেক সময় আমাদের জীবনে তুমি মঙ্গল দিয়ে অমঙ্গল দিয়ে তুমি মঙ্গল আমাদের জীবনে বয়ে নিয়ে আসো প্রভু। আমরা বিশ্বাস করি এই অসুস্থতার মধ্যে দিয়ে তুমি কাকুকে তুমি আবার নতুন জীবন লাভ করতে সাহায্য করবে প্রভু গো। সে যেন আবার তোমার গৌরব প্রশংসা করতে পারে। আমরা যেন জুম অনলাইনে আবার তোমাকে দুহাত তুলে আমরা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি প্রভু গো। তুমি তার সঙ্গে তাকে আশীর্বাদ করে, যারা তার পাশে আছে প্রভু গো, প্রত্যেককে সেই মন দাও, সেই চেতনা দাও প্রভু গো, তাকে যেন এই বিপদে তাদের পাশে দাঁড়াতে পারে এবং সাহায্য করতে পারে। তুমি তাকে আশীর্বাদ করো প্রভু গো। এই সময় প্রার্থনা রাখি, ধন্যবাদ দিই পিতা, তুমি আমাকে প্রতিনিয়ত সাহায্য করছো। আমি সেই আমার হাসপাতালে সেই করোনা রোগীদের সেই পরিদর্শনে সেই বোনদের পাশে যাই প্রভু গো, তুমি আমাকে সুরক্ষা দিচ্ছ, আমি ধন্যবাদ করি পিতা। তুমি আমাকে এই পর্যন্ত সুস্থ রেখেছো, কোনো করোনা আমাকে স্পর্শ করতে পারে নাই প্রভু। আমি তাই তোমার কাছে কৃতজ্ঞ প্রভু, তোমার কাছে জানুপাতি প্রভু গো, তুমি আমাকে রক্ষা করছো পিতা। আমি তাই তোমার কাছে ধন্যবাদ জানাই, আমি কৃতজ্ঞতা জানাই প্রভু গো। এই জুম অনলাইনে আরো যারা আছে প্রভু, সেই সন্তান গ্লোরিয়া প্রভু গো, অসুস্থ প্রভু গো, তার যে সমস্যাগুলো দেখা দিয়েছে প্রভু গো, তুমি একমাত্র চিকিৎসক, মহান চিকিৎসক, তোমার আরোগ্যদায়ী হস্তে এই সন্তানকে সম্পূর্ণরূপে সুস্থ করো প্রভু গো। যেন তার জীবনের যে অলৌকিক সুস্থতা প্রভু গো, আমরা যেন তোমাকে ধন্যবাদ দিতে পারি এবং সেই জুম অনলাইনে যেন প্রতিনিয়ত সাক্ষ্য দিতে পারে যে তুমি আছো, তুমি জীবন্ত সত্য প্রভু গো। তুমি এই জগতে তুমি কত মানুষকে সুস্থ করেছো, এই জগতে এসে প্রভু গো কত অন্ধখঞ্জ লুনাকে তুমি সুস্থ করেছো, তুমি সেই মৃতকে জীবন দিয়েছো প্রভু গো। তুমি মানুষকে কত ভালোবেসেছো, তোমার সে ভালোবাসার তুলনা নাই প্রভু গো। আমরা যখন তা স্মরণ করি প্রভু, আমরা কৃতজ্ঞতায় তোমাকে স্মরণ করি প্রভু। আমরা বিশ্বাস করি তুমি আবার সেই যখন চলে গিয়েছো, তোমার শিষ্যরা বলেছিল প্রভু গো তুমি চলে যাবে কিন্তু আমরা কি কি নিয়ে থাকবো, কিন্তু তুমি বলেছিলে প্রভু গো সে তোমাদের জন্য আমি সহায়ক পাঠাবো প্রভু গো। আমরা বিশ্বাস করি তুমি সেই পবিত্র আত্মা তুমি প্রেরণ করেছো, আমরা বিশ্বাস করি। আমরা যারা তোমার সন্তান প্রভু, আমরা সেই আমাদের আমরা যদি তোমাকে ডাকি অন্তর থেকে প্রভু, তুমি সেই পবিত্র আত্মা দ্বারা তুমি আমাদের পরিচালনা করো প্রভু। প্রতিনিয়ত তুমি আমাদের রক্ষা করো প্রভু, কারণ তুমি বলেছো আমি যুগ যুগ ধরে তোমাদের সঙ্গে সঙ্গে আছি প্রভু। আমরা বিশ্বাস যারা করব, আমরা যারা তোমাতে বিশ্বস্ত থাকবো, আমরা যারা বিশ্বাস করবো প্রভু, তুমি আমাদেরকে রক্ষা করবে, তুমি আমাদের প্রতিনিয়ত তুমি আমাদের যা কিছু প্রয়োজন তুমি আমাদের মিটাবে এবং তুমি আমাদেরকে পরিচালনা দান করবে, আমাদের নিয়ে প্রতিনিয়ত তুমি আমাদের সঙ্গে আছো এবং থাকবে প্রভু গো। আমরা বিশ্বাস করি এই যুব অন্যান্য আরো যেসব ভাই বোনেরা আছে প্রভু গো, সেই জয়সী ভাই প্রভু, তার জন্য প্রার্থনা রাখি প্রভু, তুমি তাকে রক্ষা করছো, তুমি তাকে সুরক্ষা করছো প্রভু গো। বিভিন্ন স্থানে প্রভু গো সে গমনাগমন করে যাতায়াত করে প্রভু গো, তুমি সেই করোনা থেকে তাকে মুক্ত করেছো, সুস্থতা দান করেছো, আমরা তার জন্য কৃতজ্ঞ। ওই সন্তান প্রতিনিয়ত জুম অনলাইনের মধ্যে দিয়ে প্রভু গো প্রভু গো সে প্রতিনিয়ত বিশ্বাস রাখে এবং সে এর সাথে সংযুক্ত থাকে। আমরা তার জন্য তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি প্রভু গো। তুমি তার বিশ্বাসের ঢালকে আরো মজবুত করো, যেন তোমাতে সে নির্ভর রাখে, বিশ্বাস রাখে। আরো যারা সন্তানের আছে সে মহিমন্তী, লিলি প্রভু গো, অভিষেক প্রভু গো, আরো যেসব সন্তানের আছে প্রভু গো, প্রত্যেকে তুমি তোমার আত্মা দ্বারা তুমি বৃদ্ধি করো প্রভু গো, প্রত্যেকের সহায়তা করো, যার যা প্রয়োজন। অনেকেই বলতে পারে না প্রভু গো, কিন্তু অন্তরে তাদের অনেক কথা আছে প্রভু গো, কিন্তু তুমি অন্তর্যামী ঈশ্বর সদা প্রভু, তুমি প্রত্যেকের হৃদয়ে ব্যথা কষ্ট তুমি সবকিছু জানো প্রভু গো। অনেকে প্রকাশ করতে পারে না প্রভু গো, তুমি তা তাদের যা কিছু প্রার্থনা তুমি উত্তরদাতা, তুমি উত্তরদানে তাদের সুখী রাখো প্রভু গো। প্রত্যেকের হৃদয়ে তুমি বাস করো, প্রত্যেকে তুমি সাহায্য করো প্রভু। এই জুম অনলাইনের মধ্যে দিয়ে প্রভু আমরা প্রত্যেকটি ভাই সন্তানেরা যেন একসাথে হতে পারি, আমাদের সেই একই আত্মায় তুমি গেঁথে তোলো প্রভু। আমরা প্রত্যেকে যেন সেই সুন্দর সহভাগিতার মধ্যে দিয়ে তোমার সেই প্রাচীন মন্ডলীতে যে ধরনের সহভাগিতা ছিল প্রভু, আমরা একে অন্যের যেন পাশে থাকতে পারি, আমরা যেন একে অন্যকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি প্রভু গো। তুমি আমাদের সেই এক আত্মা বিশিষ্ট করো প্রভু, তুমি আমাদের পরিচালনা দান করো প্রভু। এই সন্তানেরা প্রভু তোমার জন্য যেন একদিন তোমার ধার্মিকতা রাজ্যের জন্য আমরা যেন প্রত্যেকে প্রস্তুত হতে পারি প্রভু, তুমি আমাদের সাহায্য করো। আমরা তোমার বাক্যে যাব প্রভু, এই উপাসনা তুমি শেষ পর্যন্ত সঙ্গে থাকো প্রভু। এই বাক্যের মধ্যে দিয়ে তুমি আমাদের সেই চেতনা দাও, তুমি আমাদের প্রত্যেকটি হৃদয়কে তুমি
সেই চেতনা দিয়ে প্রভু পরিচালনা দান করো। আমরা যে বাক্য শুনবো প্রভুকে আমরা যেন যা শুনি না যেন তা যেন আমরা প্রতিনিয়ত সেই বাক্য অনুযায়ী আমরা যেন চলতে চেষ্টা করি প্রভু। তোমার আত্মার দ্বারা তুমি আমাদেরকে পরিচালনা দান করো, তোমার সন্তান হওয়ার যোগ্যতা তুমি আমাদের দান করো। প্রতিনিয়ত তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে সঙ্গে চলো, এই উপাসনা শেষ পর্যন্ত তুমি আমাদের পরিচালনা দান করো। কেননা আমাদের মুক্তিদাতা দান করতে প্রভু খ্রিস্টের নামে চাই, আমেন। হালেলুয়া। হালেলুয়া। প্রভুকে ধন্যবাদ দিই তার দয়া এবং অনুগ্রহের জন্য। এবং আরেকটিবার আমি আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আমাদের এই অনলাইন উপাসনা যোগ দেওয়ার জন্য। এবং আমি প্রার্থনা করি প্রভু তার অনুগ্রহের হস্ত আরেকটিবার আপনার এবং আপনার পরিবারের প্রতি বাড়িয়ে দিন যিশু নামে। আমেন। বাক্য বলছে যেখানে 2 কি 3 জন আমার নামে একত্রিত হয় আমি সেখানে আছি। Where 2 or 3 gather together, I am there, says the Lord. So we are more than 2, more than 3. And I want us to believe that the Lord God Almighty is here. He is here. We thank God for all the testimonies. সমস্ত সাক্ষ্যের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দেই। সমস্ত প্রার্থনার উত্তর যা প্রভু তিনি শুনেছেন, শ্রবণ করেছেন, তার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। আসুন আরেকটিবার আমরা আমাদের দেহ আত্মা মন সমর্পণ করি। আরেকটিবার আমরা আমাদের হৃদয়কে প্রস্তুত করি। আরেকটিবার তার বাক্যের সম্মুখে নিজেদেরকে উপস্থাপন করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। যিশু ভালোবাসি তোমার, প্রণাম করি তোমার, প্রশংসা পরাক্রম একমাত্র তোমারে। যিশু ভালোবাসি তোমায়, প্রণাম করে তোমায়, প্রশংসা পরাক্রম একমাত্র তোমারে। হালেলুয়া, হালেলুয়া, গাও হালেলুয়া, অনন্তকালীন পিতা, আমরা তোমার গৌরব করি। সত্যের ঈশ্বর, আমরা তোমার ভজনা করি। আরেকটিবার তোমার কাছে উপস্থিত হই প্রভু। আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো যিশু নামে। তোমার বাক্যের মধ্যে দিয়ে আমাদেরকে আত্মিক বৃদ্ধি দান করো যিশু নামে। তোমার বাক্যের যে পিপাসা আমাদের মধ্যে রয়েছে, যে ক্ষুধা আমাদের মধ্যে রয়েছে, তা নিবৃত করো যিশু নামে। পবিত্র আত্মা, আমরা তোমাকে আহ্বান করি। তোমার উপস্থিতি প্রত্যেকটি স্থানে তুমি প্রদান করো যিশু নামে। পিতা, যারা অসুস্থ রয়েছে তুমি তাদেরকে এই মুহূর্তে স্পর্শ করো। যারা বন্দী রয়েছে তুমি তাদের মুক্ত করে দাও। যারা পরাধীন রয়েছে তুমি তাদের স্বাধীন করে দাও যিশু নামে। আর এই প্রার্থনা একমাত্র ক্রুশিয়ত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। আমি আরেকটিবার
যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে প্রত্যেককে খ্রিস্টীয় মঙ্গলবাদ জ্ঞাপন করি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা চিন্তা করতে চাই সেটি হচ্ছে প্রার্থনার শক্তি। প্রার্থনার শক্তি। আমরা দেখি যে এই মহামারী শুরু হওয়ার পর থেকে আমাদের জীবনে প্রার্থনা বৃদ্ধি পেয়েছে এবং আমরা এই অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে প্রভুর সান্নিধ্যে এসেছি। প্রতিদিনই প্রায় আমরা প্রার্থনায় বসছি, প্রার্থনা করছি এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যা করছি সেটিকে উপলব্ধি করতে পারি। We have to understand what we are doing. There is a power in prayer. প্রার্থনায় শক্তি রয়েছে। আমরা অনলাইন মণ্ডলীতে অনেক গ্রুপেই দেখি প্রার্থনার বিষয়ে লেখা আছে প্রার্থনায় শক্তি, প্রার্থনায় শক্তি। বাট অ্যাকচুয়ালি এই শক্তিটি কি ধরনের শক্তি বা প্রার্থনা যে শক্তিশালী সেটি আমরা কিভাবে বুঝবো, সেটি আমাদেরকে অনুভব করতে হবে, উপলব্ধি করতে হবে। আর সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আমি প্রার্থনা করি যে প্রভু আপনাকে বোঝার ক্ষমতা দান করবেন যিশু নামে, এবং একই সঙ্গে প্রভু আমার কণ্ঠকে, আমার ওষ্ঠাধরকে তিনি নিয়ন্ত্রণ করবেন যিশু নামে। আমরা অনেক সময় বলি যে ইয়েস, প্রার্থনা একমাত্র শক্তি, প্রার্থনায় সবকিছু করতে পারে, প্রার্থনায় দিস, প্রার্থনায় দ্যাট। We say it from our mouth, আমরা এটা মুখ দিয়ে বলি, কিন্তু যদি আমরা আমাদের নিজেদের হৃদয়ের দিকে তাকাই তাহলে আমরা এটাকে কতটুকু বিশ্বাস করি বা আমরা কতটুকু রিজন করতে পারি, উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, there is a power in prayer। কতটুকু আমরা উপলব্ধি করতে পারি যে হ্যাঁ, নিশ্চয়ই প্রার্থনায় শক্তি আছে। মোস্ট অফ দ্য টাইম আমরা বলি বলার জন্য, আমরা উপলব্ধি করি না। যেমন যদি যে কোনো বিশ্বাসীকে, খ্রিস্টিয়ানকে যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, তারা মুহূর্তের মধ্যে উত্তর দিবে হ্যাঁ, আমি তো যিশুকে চিনি, আমি যিশুকে বিশ্বাস করি। বাট believing in Jesus has something deep down in our heart. They don't consider it, তারা সেটাকে উপলব্ধি করতে পারে না, but they say it by mouth. And likewise, একইভাবে প্রার্থনায় শক্তি আছে এটা আমরা মুখে বলি, বাট আজকে আমরা এটিকে আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করব। প্রভু আমাদেরকে সাহায্য করবেন যিশু নামে। প্রথম যোহন লিখিত সুসমাচার, প্রথম যোহন 5 অধ্যায় 14 এবং 15 পদ। প্রথম যোহন 5 অধ্যায় 14 এবং 15 পদ, আর আমি পাঠ করছি। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি, সেই সকল পাইয়াছি। বিশেষ করে আমরা ফোকাস করতে চাই 14 পদটি। বলছে আর তাহার উদ্দেশ্যে, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে
যদি তাহার ইচ্ছা অনুসারে অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনেন, আমাদের যাচনা শুনেন। ইংলিশে বলছে, and this is the confidence that we have in him, that if we ask anything according to his will, he heareth us. তিনি আমাদের সকল শুনেন। আমাদেরকে বুঝতে হবে what is prayer, what is prayer। বাংলা এখানে বলছে যাচনা করা। প্রার্থনা, আমরা বলি প্রার্থনা, এই শব্দটি বা the word prayer is not only application। প্রার্থনা শুধুমাত্র এটা একটা দরখাস্ত না। প্রার্থনা বলতে আমরা বুঝি যে এটা একসাথে যেভাবে একটি আবেদন, ঠিক একই সঙ্গে এটি একটি ঘোষণা, একই সঙ্গে এটি একটি ভাববাণী, একই সঙ্গে এটি একটি বিশ্বাস, একই সঙ্গে এটি একটি সক্রিয় কাজ, একই সঙ্গে এটি গ্রহণ করার ক্ষমতা। Praise the Lord. So যখন আমরা বলি prayer is not only, not only asking, ও প্রভু আমার এই লাগবে, এই দাও, ওই নাই, ওই করো, এই করো, সেই করো। No, it's not. It's a part of that. সেটি তার একটি অংশ। But beside that, the prayer contains application, request, decree, অর্থাৎ ঘোষণা করা। I shall live, আমি বেঁচে থাকবো, আমি মৃত্যুবরণ করব না। This is the decree. প্রার্থনা also a prophecy. Prophecy কি? নিজের সম্পর্কে নিজের উপরে ভাববাণী করা। My future will be bright. My children will be great. We will serve the Lord. We will go for God. All these things is a prophecy. So prayer also is a part of prophecy. Not only prophecy, it's also a belief. প্রার্থনায় যদি বিশ্বাস না থাকে, তাহলে বাক্য স্পষ্ট বলছে যে এটি সমুদ্রে দুলে ওঠা একটি ঢেউয়ের মতো, যা নিমিষে মিশে যায়। অর্থাৎ যদি আপনি যাচনা করেন এবং যাচনা করার সাথে সাথে যদি আপনি বিশ্বাস সহকারে বিশ্বাস করতে না পারেন সেই যাচনার উপরে যে আপনি যা চেয়েছেন তা আপনি লাভ করবেন, then that prayer is in vain. সেই প্রার্থনার কোনো প্রার্থনা হয় না। সো তার মানে হচ্ছে যখনই আপনি প্রার্থনা করছেন, you have to increase your faith, increase your belief that yes, the Lord is going to do it. Next, প্রার্থনা হচ্ছে active work. ও আপনি চাইলেন যে প্রভু আমার ঘরে খাবার নাই, আমাকে তুমি জুগিয়ে দাও, আমার প্রতিদিনের খাদ্য আমাকে দাও। It's a prayer, it's a request, but without being active onto it, যদি আপনি সেই প্রার্থনার পিছনে যদি আপনি কাজ না করেন, then that prayer will not be answered anymore. যদি আপনি শুধু চান এবং তার পিছনে যদি কিছু না করেন, তাহলে সেটি আসবে না। সো প্রার্থনা শুধুমাত্র চাওয়া নয়, কিন্তু অ্যাক্টিভ ওয়ার্ক, অর্থাৎ আপনাকে সক্রিয় ভূমিকা রাখতে হবে, কার্যকারী হতে হবে। প্রার্থনা also has a part of receiving power, গ্রহণ করার ক্ষমতা। যদি আপনি প্রার্থনা করেন এবং যদি সেটা গ্রহণ করার ক্ষমতা আপনার না থাকে, দেন সেই প্রার্থনা আপনার প্রার্থনা নয়। যখন আপনি প্রার্থনা করছেন, প্রভু তুমি আমাকে একটা ছেলে সন্তান দাও, you have to receive that thing.
You have to have a power to convince yourself, নিজেকে বোঝানোর, নিজেকে মানার একটি ক্ষমতা থাকতে হবে যে yes, I am going to receive that, and you will see the miracle. Praise the Lord. So প্রার্থনা is not only a request or application, but it has some other things also. So এই জন্য যখনই আমরা প্রার্থনা বলবো, তখনই আমাদের এই সমস্ত বিষয়গুলোকে আমাদের চিন্তার মধ্যে নিয়ে আসতে হবে। কারণ আপনি জানেন, যদি আপনি নিজের উপরে ঘোষণা না করেন, নিজের উপরে ভাববানি না করেন, সন্তানদের উপরে ভাববানি না করেন, সন্তানদের উপরে ঘোষণা না করেন, যদি আপনি বিশ্বাস না করেন, যদি আপনার প্রার্থনার পিছনে সক্রিয় কোনো ভূমিকা না থাকে, যদি আপনার প্রার্থনা গ্রহণ করার ক্ষমতা না থাকে, then that prayer is not a prayer. Praise the Lord. আমি প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে বোঝার অনুগ্রহ দান করবেন যিশু নামে। Every active prayer has power. প্রত্যেকটি সন্তান যারা প্রভু যীশু খ্রিস্টকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, উদ্ধারকর্তা হিসেবে গ্রহণ করেছেন, যারা নিজেদেরকে পাপ থেকে আলাদা করেছেন, they have power in their tongue. তাদের জিহ্বায় ক্ষমতা আছে। আর এই জন্য বাক্য বলছে যে যা কিছু আমরা ঘোষণা করব, যা কিছু আমরা ঘোষণা করব, it will come to pass. ইয়োব লিখিত সুসমাচার 22 অধ্যায় 28 পদ, ইয়োব পুস্তকের 22 অধ্যায় 28 পদ, যদি আমার আগে আপনি পেয়ে থাকেন দয়া করে পড়বেন। ইয়োব পুস্তক 22 অধ্যায়, ইয়োব পুস্তক 22 অধ্যায় 28 পদ। পাঠ করছি। তুমি কিছু মনস্থ করিলে তাহা তোমার পক্ষে সফল হইবে, তোমার পথে দীপ্তি আলো প্রদান করিবে। আমেন। ওকে, এখানে বলছে তুমি কিছু মনস্থ করলে, বাংলায় বলছে, কিন্তু ইংলিশে বলছে কি দেখুন, বলছে thou shall also decree a thing. Decree means you have to speak something, not only এখানে মনস্থ মানে যদি মনে মনে কিছু চিন্তা করেন, নো, এখানে বলছে if thou shall also decree a thing, যদি তুমি ঘোষণা করো কিছু, and it shall be established unto thee, এটি তোমার পক্ষে স্থাপিত হবে। That's why we have power in decreeing, ঘোষণা করার মধ্যে দিয়ে। Anything we speak, it has power. God has given us. কারণ ঈশ্বর, যদি আমরা সৃষ্টির দিকে তাকাই, তিনি সমস্ত কিছুকে সৃষ্টি করেছিলেন ডিক্রির মধ্যে দিয়ে। তিনি প্রথমে বলেছিলেন let there be light, তাতে লাইট হয়েছিল। তিনি বলেছিলেন আকাশে পাখি উড়ুক, জলে প্রাণী গমনাগমন করুক, বৃক্ষ ঔষধির ফল উৎপন্ন। Everything God created with his mouth by decreeing things, মুখের কথা দ্বারা, ঘোষণা দ্বারা। এবং ঠিক একই ভাবে এখানে বলছে যে thou shall also decree things, অর্থাৎ তুমিও একটি বিষয় ঘোষণা করবে এবং it shall be established unto you, and the light shall shine upon thy ways. বলছে তোমার পথে দীপ্তি আলো প্রদান করবে। What does it mean? এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ঈশ্বর ঘোষণার মধ্যে দিয়ে আলো সৃষ্টি করেছেন, যে ঈশ্বর ঘোষণার মধ্যে দিয়ে সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। কারণ বাক্য বলছে তিনি তার প্রতিকৃতিতে, তার প্রতিমূর্তিতে আমাদেরকে সৃষ্টি করেছেন। God created us
in his own image and own likenesses. We are the image of God, and also we are like God. Praise the Lord. So যদি আপনি এটি বুঝতে পারেন যে ঈশ্বরের চরিত্র আপনার মধ্যে আমার মধ্যে দেয়া আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এনিথিং উই স্পিক ইট হ্যাজ এ পাওয়ার লাইক গড, লাইক গড। মথিলিখিত সুসমাচার 17 অধ্যায়, মথিলিখিত সুসমাচার 17 অধ্যায় 14 থেকে 21 পদ। মথিলিখিত সুসমাচার 17 অধ্যায় 14 থেকে 21 পদ পাঠ করুন আপনি। যিশুর বিবিধ কর্ম ও শিক্ষা। পরে তাহারা লোকসমূহের নিকটে আসিলে এক ব্যক্তি তাহার কাছে আসিয়া জানু পাতিয়া কহিল, প্রভু, আমার পুত্রের প্রতি দয়া করুন, কেননা সে মৃগীরোগগ্রস্ত এবং অত্যন্ত ক্লেশ পাইতেছে, কারণ সে বারবার আগুনে ও বারবার জলে পড়িয়া থাকে। আর আমি আপনার শিষ্যদের নিকটে তাহাকে আনিয়াছিলাম, কিন্তু তাহারা তাহাকে সুস্থ করিতে পারিলেন না। যিশু উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? তোমরা উহাকে এখানে আমার কাছে আনো। পরে যিশু তাহাকে ধমক দিলেন, তাহাতে সেই ভূত তাহাকে ছাড়িয়া গেল, আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হইল। তখন শিষ্যেরা বিরলে যিশুর নিকটে আসিয়া কহিলেন, কি জন্য আমরা উহা ছাড়াইতে পারিলাম না? তিনি তাহাদিগকে বলিলেন, তোমাদের বিশ্বাস অল্প বলিয়া। কেননা আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, তবে তোমরা এই পর্বতকে বলিবে, এখান হইতে ওইখানে সরিয়া যাও, আর ইহা সরিয়া যাইবে, এবং তোমাদের অসাধ্য কিছুই থাকিবে না। আমেন। আমেন। আমরা এখানে খুব খুব সুন্দর একটি ঘটনা দেখি, আর সেটাই হচ্ছে যে একজন বালক, সে অসুস্থ ছিল, মন্দাত্মায় প্রাপ্ত ছিল, এবং সে যথেষ্ট ক্লেশ পাচ্ছিল। আর যিশুর সঙ্গে থাকা ব্যক্তিরা, তার শিষ্যেরা তাকে মুক্ত করার চেষ্টা করছিল প্রার্থনার মধ্যে দিয়ে। আর তারা, যিশুর শিষ্যরা প্রার্থনা করলে সেই ব্যক্তিটি সুস্থ হয়নি, এবং যখন তিনি সুস্থ হলেন না, তখন তাকে নিয়ে আসা হলো যিশুর কাছে, এবং যিশু তাদের এই ব্যর্থতা দেখে হতাশ হলেন। আর তিনি বললেন 17 পদে, যিশুর উত্তর করিয়া কহিলেন, হে অবিশ্বাসী ও বিপদগামী বংশ, আমি কতকাল তোমাদের সঙ্গে থাকিব, কতকাল তোমাদের প্রতি সহিষ্ণুতা করিব? তোমরা উহাকে এখানে আমার কাছে আনো। যিশু রেগে গিয়েছেন, কারণ তার শিষ্যরা সেই কাজটি করতে পারেনি। তার শিষ্যরা সেই কাজটি করতে পারেনি, অর্থাৎ তার শিষ্যদের প্রার্থনায়, তার শিষ্যদের মুখের কথায় সেই মন্দ আত্মা তার ভিতর থেকে চলে যায়নি। আর এই জন্য যিশু অসন্তুষ্ট হয়েছিল, এবং তিনি তাদেরকে তিরস্কার করলেন এবং বললেন, সেই ব্যক্তিকে আমার কাছে নিয়ে আসো। আর যখন সেই ব্যক্তিকে নিকটে আনলেন, 18 পদে বলছে, পরে যিশু তাকে ধমক দিলেন, তাতে সেই ভূত তাকে ছাড়িয়ে গেল, আর বালকটি সেই দণ্ড অবধি সুস্থ হল। খ্রিস্টতা প্রিয়জন, শিষ্যরা এই রোগীকে সুস্থ করতে ব্যর্থ হয়েছিলেন। শিষ্যদের কথায়, শিষ্যদের প্রার্থনায় সেই মন্দ আত্মা ছেড়ে যাচ্ছিল না, অলৌকিক কাজ ঘটেনি। কিন্তু যখন সেই অসুস্থ ব্যক্তিটি যিশুর সামনে উপস্থিত হলেন, আর যিশু যখন দেখলেন যে এই লোকেরা তারা পারছে না, এই লোকেরা তারা দুর্বল, এই লোকদের ভিতরে সেই ক্ষমতা নাই, তারা বলে কিন্তু তারা বিশ্বাস করে না, তারা বলে কিন্তু তারা করে না, তারা বলে কিন্তু সেই ভালোবাসা, সেই বিশ্বাস, সেই অ্যাক্টিভনেস, সেই কার্যকরী চিন্তা, সেই শক্তি তাদের মধ্যে নেই। আর তিনি ধমক দিলেন,
ধমক দিলেন, তার ধমকে মন্দ আত্মা ছেড়ে গেল এবং বাক্য বলছে সেই দণ্ডে সেই লোকটি সুস্থ হলো। এই ঘটনা দেখে শিষ্যেরা অবাক হয়ে গেল এবং তাকে বিরলে বলছে, শিষ্যেরা বিরলে অর্থাৎ পরবর্তীতে গিয়ে তারা জিজ্ঞেস করে, গুরু আপনি এটা কিভাবে করতে পারলেন? আমরাও তো তাকে ধমক দিয়েছি, আমরাও তাকে প্রার্থনা করেছি, আমরা তাকে বলেছি যে তুই চলে যা, কিন্তু এই মন্দ আত্মা যায়নি, আপনি কিভাবে আপনার কথায় গেল? আর তখন যিশু বলছেন, তোমাদিগকে সত্য কহিতেছি, যদি তোমাদের একটি সরিষা দানার ন্যায় বিশ্বাস থাকে, বিশ্বাস থাকে, দ্যাট মিনস তাদের প্রার্থনার পিছনে সেই বিশ্বাস ছিল না। আমি বলেছি প্রার্থনার পিছনে কি কি থাকা দরকার। প্রার্থনার পিছনে অ্যাপ্লিকেশন থাকা দরকার, রিকোয়েস্ট থাকা দরকার, ডিগ্রি থাকা দরকার, প্রফেসি থাকা দরকার, বিলিভ থাকা দরকার, অ্যাক্টিভ ওয়ার্ক থাকা দরকার এবং রিসিভিং পাওয়ার থাকা দরকার। এই শিষ্যদের মধ্যে এটি ছিল না এবং যিশু বলছে যদি তোমাদের মধ্যে অল্প পরিমাণে ফেথ থাকে যে তোমরা এটা করতে পারবা, তাহলে এই পাহাড়কে যদি বলো এখান থেকে ওখানে যেতে, তাহলে সে সরে যাবে। খ্রিস্টতে প্রিয়জন, we have power in prayer. আমাদের ধমকে মন্দ আত্মা দূরে থাকে। আমি সেটা নিজের জীবনে অনেকবার উপলব্ধি করেছি, সাক্ষ্য দেখেছি। আমি দেখেছি মন্দ আত্মা চিৎকার করে বেড়ে যেতে, আমি দেখেছি মন্দ আত্মার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, আমি মন্দ আত্মার সঙ্গে কথা বলেছি, তার ম্যানিফেস্টেশন দেখেছি। It's because a very little thing, because of my faith in God. অধিকাংশ সময় আমরা যখন প্রার্থনায় যাই আমাদের হৃদয়ে অবিশ্বাস থাকে। প্রার্থনা করার পরে আমরা আবার সন্দেহ করি, প্রভু এটি হবে কিনা, অথবা আমরা অনেক সময় জানি না কিভাবে আমরা প্রার্থনা করব। রোমিও 8 অধ্যায় 26 পদ, রোমিও 8 অধ্যায় 26 পদ, রোমিও তার 8 অধ্যায় 26 পদ বলছে, আর সেই রূপে আত্মাও তোমাদের দুর্বলতায় সাহায্য করে, কেননা উচিত মতে কি প্রার্থনা করিতে হয় তা আমরা জানি না, কিন্তু আত্মা আপনি অবক্তব্য আত্মস্বর দ্বারা আমাদের পক্ষে। Most of the time we don't know what to pray, how to pray, when to pray, but বাক্য বলছে যদি আমরা পবিত্র আত্মার সাহায্য পাই, যদি পবিত্র আত্মার বাপ্তিস্ম আমাদের থাকে, যদি আমাদের সঙ্গে পবিত্র আত্মার সম্পর্ক থাকে, তাহলে তিনি আমাদেরকে সাহায্য করবেন তার অব্যক্তব্য আত্মস্বর দ্বারা যে কি বলতে হবে। খ্রিস্টতে প্রিয় ভাই, খ্রিস্টিয়ানিটির পার্থক্য সৃষ্টি করে দেয় পবিত্র আত্মা। আত্মিক অভিষিক্ত ব্যক্তিকে সমস্ত ব্যক্তি থেকে, সমস্ত সমাজ থেকে প্রভু আলাদা করে রাখেন। আমরা দেখেছি প্রভু যীশু খ্রিস্ট তিনি পবিত্র আত্মায় পূর্ণ হয়েছিলেন, তার উপরে পবিত্র আত্মা নেমে এসেছে। শেষকালে বাক্য বলছে আমি মাত্রের উপরে আপন আত্মা সেচন করব। আপনাকে আত্মায় চালিত হতে হবে যদি আপনি শক্তিশালী প্রার্থনা করতে চান অথবা প্রার্থনার শক্তি আপনি দেখতে চান। You have to speak in tongue. You have to speak, you have to pray in the spirit. এটা জ্ঞানে নয়। This is not something
you will do it from your brain. No, it's from your spirit. আমরা যদি দেখি প্রেরিত 4:31 পদ, আর সেখানে শিষ্যরা প্রার্থনা করছিলেন, আর যখন তারা প্রার্থনা করছিলেন, বাক্য বলছে সেই স্থান কেঁপে উঠেছিল। খ্রিস্টতে প্রিয়জনেরা, প্রার্থনার অংশ রয়েছে। There are some called prayer and some called prayers. অর্থাৎ কিছু কিছু প্রার্থনা আছে যেগুলোকে সত্যিকারের প্রার্থনা। It's not just formally speaking. এটাই না শুধুমাত্র মুখস্থ বা আওড়ানো কথা। No. প্রার্থনার শক্তি তখনই আসবে যখন আত্মা আপনার মধ্যে থেকে প্রার্থনা করবে। আত্মা যখন আপনাকে চালিত করবে, যখন আপনার মধ্যে দিয়ে তিনি কথা বলবেন, আত্মা যখন আপনাকে ধারণ করবে, যখন আপনাকে তিনি পরিচালনা দিবেন, আত্মা যখন আপনার সঙ্গে কানেক্টেড হবেন, আর তখন আপনার মুখ দিয়ে কথা বের হবে না, কিন্তু পবিত্র আত্মার অগ্নি বের হবে। এবং যা কিছুই আপনি বলেন, যে ঘোষণাই আপনি দেন, তা স্থায়ী হবে। আমরা জানি এলিও, তিনি 3.5 বছর প্রায় আকাশ রুদ্ধ করে রেখেছিলেন। বলেছিলেন, আমি যতদিন পর্যন্ত না বলি ততদিন পর্যন্ত এই রাজ্যে বৃষ্টি হবে না। খ্রিস্টানের প্রয়োজন, there is a power in our mouth. আমাদের মুখের শক্তি আছে, এবং সেই শক্তি আমাদেরকে আবিষ্কার করতে হবে। প্রার্থনা শক্তিশালী হবে যদি আপনার বিশ্বাস শক্তিশালী হয়। প্রার্থনা শক্তিশালী হবে যদি আপনার কাজ শক্তিশালী হয়। প্রার্থনা শক্তিশালী হবে যদি আপনি তা গ্রহণ করার জন্য যথেষ্ট শক্তিশালী। If your faith is strong, your prayer also will be more powerful. Your prayer will be more powerful. বাক্য বলছে, জন 16:30 পদে বলছে, whosoever you shall ask the Father in my name, he will give it to you. যা কিছু তোমরা পিতার কাছে আমার নামে যাচনা করবে, তা তোমাদেরকে তিনি দিবেন। We have to ask to the Father in the name of Christ Jesus, and we have to believe in our heart that yes, he's going to do it. আপনি দেখবেন, there will be miracle. Praise the Lord. Even John 14:14 পদ যদি আপনি দেখেন, John 14:14 পদ, বলছে, আমার নামে আমার কাছে যদি তোমরা যাচনা করো, তবে আমি তা তোমাদের জন্য করব। Praise the Lord. যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো, তবে আমি তা করব। খ্রিস্টদের প্রিয়জন, প্রার্থনায় শক্তি আছে যদি আমরা সঠিকভাবে তা করতে চাই। Anything you ask, যা কিছু আপনি চান যীশু খ্রিস্টের নামে, if your faith is strong to take it, to believe it, to receive it, you will see that thing. যদি আপনার সেই বিশ্বাস থাকে তা গ্রহণ করা, তা ধারণ করা, তাহলে অবশ্যই সেই প্রার্থনা আপনি দেখবেন। আপনি দেখবেন। So from today, আজকে থেকে আমি চাই অবিশ্বাসী হৃদয়ে প্রার্থনা না করব। যে কোনো প্রার্থনা
যে কোনো বিষয় বিশ্বাস করুন, প্রভু সেটি করেছে। Believe, believe, and you will see. প্রভু যীশু খ্রিস্ট যতগুলো আশ্চর্য কাজ করেছেন, যতগুলো, যখন তিনি অন্ধকে চোখ দিয়েছেন, খোরাকে হাঁটিয়েছেন, তিনি বলেছিলেন তোমার বিশ্বাস অনুসারে তোমার প্রতি ঘটুক, তোমার বিশ্বাসই তোমাকে সুস্থ করবে। তো আজকে আমি চাই আপনি একটি বিষয় মুখস্থ করেন, মনে রাখুন যে প্রার্থনা ইজ নট অনলি অ্যাপ্লিকেশন অর রিকোয়েস্ট। Prayer has something more. প্রার্থনা হচ্ছে আবেদন, নিবেদন, ঘোষণা, ভাববাণী, বিশ্বাস, সক্রিয় কাজ, গ্রহণ করার ক্ষমতা। এই সমস্ত কিছুই হচ্ছে প্রার্থনা। যদি এই সমস্ত কিছু আপনি একসঙ্গে অ্যাক্টিভ করতে পারেন, আপনি দেখবেন শক্তি। Anything you say from your mouth, it will come to pass. It will come to pass. অনেক সময় অনেকে বলে, ও পাস্টর স্টিফেনের প্রার্থনা অনেক শক্তিশালী। হতে পারে, কিন্তু এর মেইন রিজন হচ্ছে I have a faith in God. আমার বিশ্বাস আছে প্রভুর উপরে, কারণ যিনি আমাকে ডেকেছেন তিনি বিশ্বস্ত। আমি তাকে দেখেছি, তিনি আমাকে নিয়ে এসেছেন। আমি শুধু তাকে নয়, ইভেন অনেক অলৌকিক কাজ আমি দেখেছি যার মধ্যে দিয়ে আমি বিশ্বাস করি যে তিনি আছেন। So I have a great faith, a strong faith. That's why my prayer is powerful. So আমি আজকে আবেদন করতে চাই, যদি আপনি শক্তিশালী প্রার্থনাশীল ব্যক্তি হতে চান, then you have to increase your faith. You have to act on it. কারণ কর্মহীন বিশ্বাস মৃত। আবার কর্মহীন বিশ্বাস যেরকম মৃত, কর্মহীন প্রার্থনা তেমনি নিষ্ক্রিয়। আপনি সুস্থতার জন্য প্রার্থনা করছেন, অথচ যদি আপনি সুস্থতার জন্য সঠিক যে বিষয়গুলো, সঠিক যে কাজগুলো করার দরকার সেগুলো যদি আপনি না করেন, then you will not be healed. You will not be healed. অনেকে আমাদের অনেক অসুস্থতা নিয়ে আমরা জীবনযাপন করি, কিন্তু সুস্থতা লাভ করার জন্য যে কাজগুলো দরকার সেগুলো আমরা করি না, সেগুলো আমরা করি না। ঈশ্বর আমাদেরকে প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, তিনি আমাদেরকে অন্ধ করে রাখেননি। আমরা সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল ভোজন করেছি। সৎ সৎ ফলদায়ক বৃক্ষের ফল ভোজন করে কেন আমরা অজ্ঞান থাকবো, কেন আমরা মূর্খ থাকবো? দিয়াবল চায় যাতে আমরা অজ্ঞান থাকি, যাতে আমরা মূর্খ থাকি। যদি আপনি জীবনে সফলতা লাভ করতে চান, অবশ্যই আপনাকে অ্যাক্টিভ হতে হবে। যদি আপনি আপনার ক্ষেত্রে উন্নতি লাভ করতে চান, অবশ্যই আপনাকে সক্রিয় থাকতে হবে। কেন আমি পরিচর্যায় সক্রিয়? বিকজ আমি চাই প্রভু আমাকে নতুন লেভেলে নিয়ে যাবে। ঠিক আপনারও সফলতা নির্ভর করবে আপনার অ্যাক্টিভনেসের উপরে। যদি আপনি অ্যাক্টিভ না হন, যদি আপনি অলস হন, যদি আপনি অকর্মণ্য হন, প্রার্থনা আপনাকে সেই সফলতা এনে দিবে না, কারণ সেটি নিষ্ক্রিয় থাকবে। So today I believe that the Lord has spoken to you.
আমি বিশ্বাস করি প্রভু আপনার সঙ্গে কথা বলেছেন। Increase your faith, increase your activeness, increase your receiving power. শুনুন, যদি কেউ আত্মা দ্বারা কোনো কিছু গ্রহণ না করে, যদি সে গ্রহণ করতে না পারে, সেই জিনিসটি তার প্রতি ঘটে না। ঈশ্বর আপনাকে গাড়ি ততদিন দিবে না যতদিন আপনি আত্মায় গাড়ি গ্রহণ না করবেন। প্রেজ দ্য লর্ড। ঈশ্বর আপনাকে বাড়ি ততদিন দিবে না যতদিন না আপনি আত্মায় বাড়ি গ্রহণ না করবেন। সো আপনি যদি আত্মায় গ্রহণ করেন, ঈশ্বর বাস্তবতায় সেটি আপনার সামনে নিয়ে আসবেন, আর তখনই আপনি প্রভু গৌরব করতে সক্ষম। সো আসুন আমরা যাতে নিষ্ক্রিয় প্রার্থনা না করি, প্রার্থনা করতে হবে এই জন্য যাতে না করি। Let us be active in prayer. Let us active our faith. Let us decree with faith. আর যেভাবে করবেন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন, শক্তিশালী করবেন যিশু নামে। From today, আজকে থেকে যখনই আপনি প্রার্থনা করবেন, বিশ্বাস তুলে ধরুন। প্রথমেই বিশ্বাস তুলে ধরুন। কারণ প্রার্থনা করতে যাওয়ার আগেই দেয়াবল কানে কানে বলে যে তোর প্রার্থনায় কি উত্তর আসবে, তোর প্রার্থনা, তুই প্রার্থনা করলে লাভ কি, উত্তর আসবে না। তার মানে দেয়াবল কথা বলছে এবং সেই প্রার্থনায় কোনো উত্তর আসবে না। সো আপনি তখন দেয়াবলকে বলুন, দূর হ শয়তান, কারণ আমি ঈশ্বরের সন্তান। হোয়াট এভার আই উইল সে, বাক্য বলছে যা কিছু আমি প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তিনি আমার জন্য তা করবেন। You have to increase your faith. যদি আপনি বিশ্বাস আগে, শুনুন, বেলুন যদি ওড়াতে চান তাহলে আগে তাকে কি করতে হয়? ফুলাতে হবে। বেলুন তখনই উড়বে যখন সেটা ফুলবে। ঠিক প্রার্থনা তখনই শক্তিশালী হবে যখন বিশ্বাসে আপনার হৃদয় ভরে উঠবে। তো প্রার্থনার আগে বিশ্বাস দিয়ে নিজের হৃদয়কে ফুলিয়ে ওঠা, ভরে তুলো, বিশ্বাসে ফুলে উঠুন। জানুন যে প্রভু যীশু খ্রিস্ট যেমন ছিলেন তেমনি আছেন, অনন্তকাল তেমনি থাকবেন। বিশ্বাস করুন, কারণ যিনি আপনাকে ডেকেছেন তিনি বিশ্বস্ত। বিশ্বাস করুন, মাতৃগর্ভ থেকে এই পর্যন্ত যিনি আপনাকে দেখাশোনা করছেন তিনি আপনার সঙ্গে সঙ্গে আছেন। বিশ্বাস করুন, আপনার সন্তানেরা দেয়াবলের নয়, আপনার সন্তানেরা প্রভুর। বিশ্বাস করুন, আপনার শরীর দেয়াবলের নয়, কিন্তু এটি প্রভুর, এটি ঈশ্বরের মন্দির, আর সেখানে কোনো অসুস্থতা থাকতে পারে না। বিশ্বাস করুন। You have to increase your faith. বাক্য বলছে যদি আপনি বিশ্বাস করেন, যদি সরিষা দানার মতো বিশ্বাস করেন, a little faith. Don't question God. Don't doubt God. Because if you doubt, then your prayer will fail. আপনার প্রার্থনা ব্যর্থ হবে, নিষ্ক্রিয়। আপনি হয়তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থনা করতে পারেন, কিন্তু আপনার হৃদয়ে যদি অবিশ্বাস থাকে, ওই প্রার্থনা নিষ্ক্রিয়, পাওয়ারলেস প্রেয়ার। সো খ্রিস্টের প্রিয়জন, let us be strong in faith. বিশ্বাসে শক্তিশালী হন, প্রার্থনা শক্তিশালী হবে। আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা। আমি চাই আঙ্কেল একটি গান যদি আপনি দেন। থ্যাংক ইউ ফাদার। আসুন আপনার বিশ্বাসকে বৃদ্ধি দান করে। আপনাকে অবশ্যই
একজন শক্তিশালী প্রার্থনাশীল ব্যক্তিতে পরিণত হতে হবে। যখনই মণ্ডলীতে দাঁড়াবেন তারা জানবে আপনি আলাদা, বিকজ ইউ হ্যাভ এ বিগার ফেইথ দেন দেম। তাদের থেকে আপনার বিশ্বাস অনেক শক্তিশালী। যিশু শোনো এই প্রার্থনা, মোর মনে শান্তি করে দয়া। আমার কি আছে দিবার তোমার, ক্ষুদ্র ভক্তি ও প্রেম তব পার। মোর সঙ্গে থাকো যিশু আমার, হৃদয়ে রাজা হও রাজা নায়াক। হে যিশু শোনো এই প্রার্থনা, মোর মনে শান্তি দাও করে দয়া। আমার কি আছে দিবার তোমার, ক্ষুদ্র ভক্তি ও প্রেম তব পার। মোর সঙ্গে থাকো যিশু আমার, হৃদয়ে রাজা হও রাজা নায়াক। আমেন। মুখগুলো দিয়ে এবং প্রার্থনা করুন। যাকব 4:3 বলছে, তোমরা যাচনা করিতেছ তথাপি ফল পাইতেছ না, কারণ মন্দ ভাবে যাচনা করিতেছ যেন আপন আপন সুখাবিলাসে ব্যয় করিতে পারে। আমি চাই মুখ খুলব প্রার্থনা করি যে প্রভু সাহায্য করো যাতে আমি সঠিকভাবে প্রার্থনা করতে পারি এবং আমার প্রার্থনাকে শক্তিশালী করো। আমার প্রার্থনাকে শক্তিশালী করো। আমি একজন শক্তিশালী প্রার্থনার ব্যক্তিতে পরিণত হতে চাই। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। মুখ খুলুন এবং প্রার্থনা করুন। প্রভু আমাকে সাহায্য করো, আমি একজন শক্তিশালী প্রার্থনাশীল ব্যক্তি হতে চাই। শুধুমাত্র প্রার্থনাশীল নয়, কিন্তু শক্তিশালী। কারণ আমি বিশ্বাস করি প্রার্থনায় শক্তি আছে। Prayer has a power to do miracle, to do wonders. Father, give it unto me in the mighty name of Jesus. Increase my strength, O Lord. Increase my strength. Lord, anything I decree, help me to fulfill it. যা কিছু আমি ঘোষণা করি, যা কিছু আমি আমার সন্তানের উপরে ভাববাণী করি, আমার পরিবারের উপরে, আমার মণ্ডলীর উপরে, তোমার সন্তানদের উপরে সমস্ত ভাববাণী, প্রভু যা কিছু আমার হৃদয়ের মধ্যে থেকে আসে তা তুমি শক্তিশালী করো। ইউজ মি ফর ইয়োর গ্লোরি। আমাকে ভিন্নভাবে তুমি ব্যবহার করো, ভিন্নভাবে তুমি আমাদেরকে ব্যবহার করো। যখনই আমরা দাঁড়াবো প্রভু লোকের সম্মুখে, তারা যাতে তোমার উপস্থিতি বুঝতে পারে। Thank you, Father. In Jesus' mighty name we pray. আর এই প্রার্থনা যিশু নামে চাই। Amen. Amen. Father, we thank you once again
ধন্যবাদ দিই তোমার বাক্যের জন্য, ধন্যবাদ দিই তোমার সন্তানদের সঙ্গে যেভাবে কথা বলেছ প্রভু, তুমি তাদেরকে শক্তিশালী সন্তানে পরিণত করো যিশুর নামে, যাতে তারা শক্তিশালী প্রার্থনাশীল ব্যক্তি হয়, যাতে তারা অলৌকিক কার্যকারী হতে পারে, সে অনুগ্রহ দান করে। পবিত্র আত্মা, প্রত্যেকের জীবনকে আমি তোমার কাছে সমর্পণ করি। তুমি প্রত্যেককে প্রস্তুত করো যিশুর নামে, প্রত্যেকের হৃদয়ে কথা বলো, আর সমস্ত কিছুতে প্রভু তোমার গৌরব। আর এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন আমেন। ইম্মানুয়েল আঙ্কেল, আমি আপনার হাতে সঙ্গে। ধন্যবাদ দিই আজকের সুন্দর প্রার্থনার বিষয় নিয়ে। আজকে প্রভুর বাক্য আমাদের আত্মিক দীক্ষাগুরু তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমি এই সময় আমাদের সন্তান গ্লোরিয়াকে অনুরোধ করি তিনি আজকে আমাদের আত্মিক দীক্ষাগুরুর জন্য প্রার্থনা উৎসর্গ করবেন এবং এই বাক্যের জন্য প্রার্থনা। হালেলুয়া। ধন্য পিতা, ধন্য তুমি আমাকে সেই সুযোগ দিয়েছো প্রভু, আজকে তার জন্য প্রার্থনা করার জন্য প্রভু, তুমি তা শুনেছো প্রভু। ধন্য তুমি, ধন্য তোমার নাম। হালেলুয়া। ধন্য যিশু, ধন্য পিতা, ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা, ধন্য পৃথিবীর সবকিছু পিতা, যা কিছু তুমি শুভ এবং মঙ্গলজনক ভাবে তোমার আশীর্বাদে তোমার ইচ্ছায় তুমি পরিচালনা করছো প্রভু, সৃষ্টি করেছো, যা কিছু তুমি আশীর্বাদ করে, যা কিছু তুমি আমাদেরকে ভালোবেসে প্রভু পরিচালনা করছো, তার জন্য প্রভু ধন্যবাদ দেই তোমাকে পিতা। আজকের বাক্যের জন্য প্রভু প্রতিনিয়ত তোমার কাছে প্রতিদিন প্রার্থনা যাচনা করি প্রভু, দিনের যে আশীর্বাদ তুমি তা দাও, দিনের যে বাক্যের প্রয়োজন জীবনে তা তুমি দাও পিতা। আজকে সেই বাক্যের মধ্য দিয়েও তুমি আরেকটি বার আশীর্বাদ করেছো, সাহায্য করেছো প্রভু, সেই ক্ষুধা তুমি তৃপ্ত করেছো, মিটিয়েছো পিতা, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই পিতা। তুমি তোমার এই সন্তানকে তুমি আশীর্বাদ করে স্পর্শ করো প্রভু যীশু খ্রিস্ট, তোমার যিশু নামে আমি আরেকটি বার তোমার এই সন্তানকে আমি তোমার কাছে গচ্ছিত রাখি, তাকে তোমার যিশু নামে পিতা, আমি ছোট হয়ে আমি জানি না প্রভু ছোটরা আশীর্বাদ করতে পারে কিনা, কিন্তু তোমার যিশু নামে প্রভু তোমার আশীর্বাদ সেই সন্তানের উপর, তাকে তুমি আশীর্বাদ করো, তার মস্তকে তুমি স্পর্শ করো, তোমার আশীর্বাদের হস্ত তুমি তার মস্তকে দান করো প্রভু, তার জীবনে তুমি আরো বৃদ্ধি করো, তার সংসার জীবনকে তুমি আশীর্বাদিত করো, তার সন্তানকে তুমি আশীর্বাদ করো, বড় করো তোমার ইচ্ছায় প্রভু, তোমার সন্তান হিসেবে তাকে তুমি প্রতিপালন করো প্রভু, তাকে যেখানে প্রয়োজন সেইখানে তুমি তাকে ব্যবহার করো প্রভু, তোমার অযাচিত আশীর্বাদ, তোমার অযাচিত বাক্য প্রভু তুমি তোমার স্বর্গদুয়ার খুলে তুমি তার হৃদয়ে দান করো, তোমার পবিত্র আত্মাকে তুমি তার জীবনে তার হৃদয়ে তুমি রাখো প্রভু, সেই পবিত্র আত্মার কাজ তুমি তার জীবনের দিকে তুমি প্রকাশিত করো প্রভু, সর্বসময়ের জন্য তুমি প্রকাশ করো প্রভু, আমাদের সকলের কাছে প্রভু যা কিছু সেই আশীর্বাদের আমাদের প্রয়োজন সবকিছু তুমি তার মধ্য দিয়ে তুমি আমাদের দান করো, আমাদেরকে তুমি ধরে রাখো, আমাদের মুক্ত করো প্রভু। হালেলুয়া। ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা, যে তুমি আরেকটি বার আশীর্বাদ করেছো, তুমি আবারও আমাকে শক্তিশালী করেছো, তোমার যিশু নামে সমস্ত দিয়াবল শয়তানকে দূর করতে, দিয়াবল শয়তানের সমস্ত কার্যক্রম আমি যিশু নামে দূর করি পিতা, আরেকটি বার আমি যিশু নামে দূর করি পিতা, আরেকটি বার আমি যিশু নামে দূর করি পিতা। হালেলুয়া। তুমি তুমি সাহায্য করেছো প্রভু, প্রার্থনা শুনেছো, আশীর্বাদ করেছো প্রভু, আমরা এখানে যে কয়টি প্রাণ রয়েছে প্রভু তুমি আমাদের প্রত্যেককে আশীর্বাদ করো প্রভু, যেমনি ভাবে তুমি ধরে রেখেছো আশীর্বাদ করছো প্রভু, তেমনি ভাবে তুমি আমাদেরকে ধরে রাখো প্রভু, তোমার আশীর্বাদে তুমি বৃদ্ধি করো প্রভু, তোমার বিশ্বাস তুমি আমাদের হৃদয়ে দান করো প্রভু, আরো বিশ্বাসের প্রয়োজন প্রভু, এবং আরো যা বিশ্বাসের প্রয়োজন পিতা সেই সমস্ত কিছু তুমি আমাদের হৃদয়ে দাও পিতা। আমি আমার আত্মাকে আরেকটি বার পিতা তোমার চরণ তলে, তোমার স্বর্গদেশে পিতা, তোমার তোমার কোলে প্রভু, তোমার তোমার কাছে পিতা আমি গচ্ছিত রেখেছি পিতা, গচ্ছিত রাখি প্রভু, তোমার চরণে তুমি তা গ্রহণ করো প্রভু, এবং আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই প্রভু, ধন্য তুমি, ধন্য তোমার নাম পিতা, যে তুমি আমার আত্মাকে গ্রহণ করেছো প্রভু তার জন্য, এবং এই বিশ্বাস তুমি সারা জীবন প্রভু আমার মধ্যে তুমি দিয়ে ধরে রাখো প্রভু, আর এই বিশ্বাসে আমি মুক্ত পিতা, এই বিশ্বাসেই আমি মুক্তি পাবো পিতা, সেই পরিত্রাণ তোমার আমি পাবো পিতা, আমি পেয়েছি তা আমি বিশ্বাস করি, এবং সেই মতো তুমি সকলকে আশীর্বাদ করো প্রভু, অযাচিত আশীর্বাদ, অযাচিত বিশ্বাস প্রভু দিয়ে প্রতিটা মুহূর্তে জীবনের সেই দিন পর্যন্ত ধরে রাখো প্রভু, এবং এই বিশ্বাস দিয়ে সমস্ত পরাক্রম কার্য করতে তুমি আমাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো প্রভু, তোমার সেই তালন্ত আমাদেরকে দান করো, তোমার সেই পবিত্র আত্মাকে পিতা প্রতিটা মুহূর্তের জন্য আমাদের হৃদয়ে দান করো, প্রতিটা মুহূর্তের জন্য আমাদের অন্তরে দাও, প্রতিটা মুহূর্তের জন্য আমাদের জীবনে তুমি তাকে রাখো প্রভু, সেই পবিত্র আত্মাকে যেন আমাদের হৃদয়ে নিয়ে প্রভু, তার সে স্পর্শ, তার সে উপস্থিতি প্রভু, তার সে আশীর্বাদ পিতা
আমাদের জীবনে যেন আমরা নিয়ে প্রতি মুহূর্তে চলতে পারি, আমরা যেন তো উপলব্ধি করতে পারি যে পবিত্র আত্মা আমাদের সঙ্গে আছে। যিশু খ্রিস্টকে তুমি তোমার সন্তানকে, তোমার সেই পুত্রকে আমাদের জীবনে, আমাদের হৃদয়ে, প্রত্যেকের হৃদয়ে প্রভু তুমি দান করো। আমরা যেন তাকে ধারণ করতে পারি প্রভু, কখনো যেন ভুলে না দেয়, ছেড়ে না দেয় প্রভু গো। সারা দিনের জন্য তোমাকে আরেকটি বার ধন্যবাদ দেই প্রভু। যেমনই কেটেছে প্রভু, তবু তুমি এই সন্ধ্যা পর্যন্ত তোমার অপেক্ষায় প্রভু তুমি নিয়ে এসেছো, দেখতে দিয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ জানাই। আমাদের সকলের সকল প্রার্থনা আছে, তুমি তা শুনেছো প্রভু গো, তুমি তা জানো পিতা। সে সমস্ত প্রার্থনা আরেকটি বার তোমার কাছে রাখছি প্রভু গো, সেগুলো তুমি শ্রবণ করো এবং তা তুমি পূর্ণ করো প্রভু যিশু, তোমার যিশু নামে পূর্ণ করো। তোমার পবিত্র ক্ষত দিয়ে তুমি আমাদেরকে সুস্থ করো, তোমার যিশু নামে তুমি আমাদেরকে ধরে রাখো প্রভু, সকল অমঙ্গল দূর করো, তোমার রক্তে তুমি সেচন করো আমাদের আত্মাকে পিতা। যে আত্মা তোমার প্রভু, যে আত্মা তুমি দিয়েছো, এই শরীর তোমার মন্দির পিতা, সেই মন্দিরকে তুমি ক্ষয়ে যেতে দিও না প্রভু গো, সেটাকে তুমি মেরামত করতে সাহায্য করো প্রভু, তুমি মেরামত করো নিজে হাতে প্রভু, তোমার কাছে গচ্ছিত রাখি। এবং এই মন্দিরের মধ্যে তোমার যে আত্মা, তোমার যে বেদী প্রভু, তা তুমি পরিষ্কার রাখো নিজে প্রভু গো, তা তুমি সূচি রাখো পিতা। এবং সেখানে তুমি স্বয়ং প্রভু যিশু খ্রিস্ট তোমার পবিত্র আত্মার সহ পিতা, তুমি সেখানে আমাদের হৃদয়ে তুমি বসতি স্থাপন করো সারা জীবনের জন্য, সব সময়ের জন্য, প্রতি মুহূর্তের জন্য পিতা। আবারও আরেকটি বার তোমাকে ধন্যবাদ যে এই আজকে বাক্যের জন্য, এবং তোমার এই সন্তানকে তোমার কাছে রাখলাম প্রভু, তাকে তুমি অনেক ব্যবহার করো, অনেক আশীর্বাদ করো। সেই ড্যাডিকে এবং সেই আরেক যে ড্যাডি রয়েছে প্রভু, তাদের সকলকে তোমার কাছে রাখি প্রভু। এমনি ভাবে যারা তোমার কাজ করছে পৃথিবীতে, যে যে মণ্ডলীতে থেকে তোমার কাজে প্রভু ব্যবহৃত হতে চাচ্ছে, তাদেরকে তুমি ব্যবহার করো, আশীর্বাদ করো, আমাদেরকে ব্যবহার করো, তুমি আমাকে সাহায্য করো প্রভু। তোমার পবিত্র আত্মাকে তুমি আমার মস্তকে দান করো পিতা। আমি তোমার বাক্যের জন্য ব্যবহৃত হতে চাই প্রভু। তুমি আমাকে ডেকে নাও প্রভু, তুমি আমাকে তুলে নাও, তুমি আমাকে শক্তিশালী সক্ষম করো প্রভু গো, পড়ে থাকতে দিও না পিতা গো, তুমি আমাকে উঠাও প্রভু, ব্যবহার করো, চালাও প্রভু তুমি আমাকে তোমার জন্য প্রভু, দেশ দেশান্তরে প্রভু, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পিতা তুমি সাহায্য করো, তুমি আশীর্বাদ করো, তোমার ইচ্ছাই পূর্ণ করো। যা তুমি চাও পিতা তাই তুমি করো প্রভু, যদি তুমি চাও তুমি তাই করো প্রভু। তোমার কাছে গচ্ছিত রাখি আমি আমার নিজেকে, আমাদের প্রত্যেককে আরেকটি বার, এবং সেই তোমার সেই সন্তান, সেই স্টিভেন স্যারকে প্রভু, তুমি তাকে বৃদ্ধি করো, আমাদের সকলের আত্মাকে তুমি গ্রহণ করো। রাত্রিতে তুমি আমাদের ভাবনার ভার গ্রহণ করো প্রভু, রাত্রিতে এই আত্মাকে তোমার কাছে প্রভু গচ্ছিত রাখি আরেক জীবন, সমস্ত সপ্তাহ প্রভু তোমার কাছে রাখি, তুমি আমাদেরকে গ্রহণ করো। সকলের ধন্যবাদ প্রার্থনা তুমি গ্রহণ করো প্রভু গো, এবং সকলের সমস্ত প্রার্থনার বিষয় তুমি গ্রহণ করো প্রভু গো। এই সমস্ত প্রার্থনা করে আমাদের প্রভু। আমেন। আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্তকৃত, তোমার নাম পবিত্র বলে আমার নাম, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন। আসলে আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, সহভাগিতা, তার সহভাগিতা। আমেন। কেবল মঙ্গল ও দয়াই আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে অনন্তকাল বাস করিব। আমেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। ধন্যবাদ দিই আজকে উপাসনায় যোগ দেওয়ার জন্য। উদ্দেশ্য আমরা যেন প্রার্থনায় মাধ্যমে আমরা প্রভুকে আমাদের সমস্ত বিষয় জানাতে পারি, এবং আমাদেরকে যেন প্রভু প্রার্থনার উত্তর দান করেন, যেন আমাদের সর্বদা সুস্থ রাখেন, সুরক্ষা দান করেন। ধন্যবাদ দিই আজকে প্রার্থনার বিষয়, যেটি যে কোনটি কেমন করে প্রার্থনার উপস্থাপন, কোন কোন বিষয়ে কিভাবে আমরা সেটি করব, এবং সেটি কিভাবে আমরা সেটিকে আবার গ্রহণ করার জন্য আমাদের হৃদয়কে প্রস্তুত রাখবো, না হলে প্রার্থনার কোনো উত্তর আমরা পাবো না। বিশেষ করি যে আমি
প্রথম থেকে সেই প্রার্থনার প্রতি আমার বিশ্বস্ততা, আমার নির্ভরতা এবং সেই অনুগ্রহ দয়া আমার রয়েছে, যার জন্য আমি আমি বিশ্বাস এবং সেই প্রভুর প্রতি সেই নির্ভরতার জন্য আমি প্রতিনিয়ত প্রার্থনার উত্তর প্রভু আমাকে দিচ্ছেন। আমি সেটি আমার ব্যক্তিগত, আমার পরিবারে, আমার সন্তানদের জীবনে সেটি আমি উপলব্ধি করতে পারছি যে আমার প্রতি প্রভুর যে আশীর্বাদ, প্রভুর যে ভালোবাসা রয়েছে। আজকে সেটি বুঝতে পারলাম যে প্রার্থনার ধরন, সকল বিষয়ে প্রার্থনা আমরা অনেক সময় করি, আসলে সেই প্রার্থনা কতখানি সঠিক বা সেটি প্রভুর কাছে সেটি গ্রাহ্যনীয়, এটি আমরা হয়তো বুঝতে পারি না। কিন্তু ধন্যবাদ দিয়ে আজকে সুন্দরভাবে আমাদের আত্মিক দীক্ষাগুরু তিনি বুঝিয়ে দিলেন যে প্রার্থনার সেই প্রভুর কাছে আমাদের সেই যাচনা এবং কিভাবে তার সঙ্গে প্রার্থনায় আমরা যাব, যেটির মাধ্যমে আমরা সেই প্রকৃত আশীর্বাদ তার কাছ থেকে আমরা লাভ করতে পারবো। ধন্যবাদ দিই সুন্দর বাক্য এই সন্তানের মাধ্যমে প্রতিনিয়ত প্রভু আমাদেরকে দিচ্ছেন। এইভাবে আমরা প্রতিনিয়ত প্রভুর আশীর্বাদ সেই মনোনীতদের মধ্যে থেকে আমরা সেটি লাভ করতে পারছি। তাই প্রভুর ধন্যবাদ করি। প্রভু এই সন্তানকে আরো ব্যবহার করুক এবং তার মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে আরো আত্মিকতায় আমরা যেন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। প্রভুর জন্য আমাদের যা কিছু প্রয়োজন এবং যা কিছু আশীর্বাদ, যা কিছু প্রভু কর্তৃক আমাদের জীবনে, আমাদের পরিবারে, আমাদের মণ্ডলী, সমাজে, সমস্ত ক্ষেত্রে আমাদের যা প্রয়োজন, সেটি যেন আমরা এই প্রার্থনার মাধ্যমে, প্রকৃত প্রার্থনার মাধ্যমে আমরা যেন প্রভুর কাছে যাচনা করতে পারি এবং প্রভুর সেই মহা আশীর্বাদ প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি স্থানে যেন আমরা লাভ করতে পারি। প্রভু যেন আমাদের সেই আশীর্বাদ, সেই সাহায্য সহযোগিতা এবং আমরা সকলে যেন নিজেরা এক একজন সেই প্রকৃত শক্তিশালী প্রার্থনা সেবক হিসেবে আমরা নিজেদেরকে যেন প্রতিষ্ঠিত করতে পারি। প্রভু আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমেন। প্রেজ দ্য লর্ড। প্রভু গৌরব করি, প্রশংসা করি যে আজকের যে প্রার্থনার শক্তি বাক্যের উপরে আমাদের আত্মিক দীক্ষা গুরু আমাদের পরিচর্যা দিলেন। প্রভুর গৌরব করি যে আজকে আমাদের সেই প্রার্থনার যে শক্তি, আমরা কিভাবে প্রার্থনা করব এবং কিভাবে আমাদের প্রার্থনা আমরা প্রভুর কাছে রাখবো, আমরা সেই বিষয়ে তিনি আমাদের কাছে আলোকপাত করলেন এবং তুলে ধরলেন। আমরা যদি সঠিকভাবে প্রভু যদি প্রার্থনা করি, অবশ্যই আমাদের প্রার্থনায় প্রভু উত্তর দিবেন। আর কিভাবে আমরা প্রার্থনা করলে, কি বিশ্বাস নিয়ে আমাদের বিশ্বাস কিভাবে প্রার্থনার মধ্যে আমাদের সেই আবেদন, আমাদের সেই ঘোষণা থাকতে হবে, ভাববাণী থাকতে হবে, গ্রহণ করার সেই ক্ষমতা থাকতে হবে। আমি দেখি যখন আমাদের আত্মিক দীক্ষা গুরু তখন তিনি যেন প্রার্থনা করেন, যেন প্রার্থনার আগে তিনি ঘোষণা দিয়ে দেন, প্রার্থনা এমন ভাবে করেন যে হয়ে যাবে। এই যে বিশ্বাসপূর্ণ প্রার্থনা যেটা হয়ে যাবে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে, সেই বিশ্বাসকে আমাদের অর্জন করতে হবে, সেই বিশ্বাসের ঢাল আমাদেরকে মজবুত করতে হবে। তাহলে আমরা সেই প্রার্থনার আমাদের উত্তর আমরা পাবো। এবং পবিত্র আত্মা, তিনি আমাদের বললেন যে পবিত্র আত্মা আমাদেরকে সেই লাভ করতে হবে, যে পবিত্র আত্মা আমাদের সাহায্য করবে। এবং আমরা যখন প্রার্থনা করব তখন আমাদের পবিত্র আত্মা আমাদের সেই মুখকে পরিচালনা করবে। আমরা অনেক সময় প্রার্থনা করি
যেটা আমরা মানে মানে বক্তার মতো কথা বলা সেটা না, কিন্তু পবিত্র আত্মা যখন আমাদের পরিচালনা করবে, যে আমি তখন অনর্গল প্রার্থনা করছি, কিভাবে আমি প্রার্থনা করছি এটা নিজেই উপলব্ধি করা যাবে যে আমাকে পবিত্র আত্মা পরিচালনা করে নিয়ে যাচ্ছে। আমরা দেখি, আমাদের যখন দেখি আমাদের আত্মিক দীক্ষাগুরু তিনি যখন প্রার্থনা করেন, মানে প্রার্থনার যে শক্তি আমরা দেখতে পাই, এবং আমরা আমি অন্তত তাকে ফলো করি। গতকালকে তিনি যখন বলেন যে পবিত্র আত্মা যখন বলেন যে মুভ বলেন, তখন আমি সেই মুভটা যখন বলেন যেন পবিত্র আত্মা মনে হয় যে শরীরে মনে হয় যে একটা শিহরণ জাগায়। তিনি সেখান থেকে যখন পরিচালনা করেন যে পবিত্র আত্মা মুভ, আমি আমার শরীরটা কেমন যেন কম্পন দিয়ে ওঠে, আর আমি মনে হয় যে একটা শিহরণ কাজ করে আমার ভিতরে। আমি এটা আসলে উপলব্ধি করেছি তার যখন প্রার্থনার মধ্যে তিনি সেভাবে বলেন, এবং আমরা তিনি আমাদেরকে যেভাবে আমাদেরকে পরিচালনা দিচ্ছেন, আমরা বিশ্বাস করি আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করব, এবং আমরা এই জুম অনলাইনে প্রতিনিয়ত আমরা প্রভু আমাদেরকে সাহায্য করছেন। আমরা এখনো নিজেদেরকে সেই মতো আমরা হয়তো অনেকে আমরা দুর্বল আছি। আমরা বিশ্বাস করি এই আজকে এই বাক্যের মধ্যে দিয়ে প্রভু আমাদেরকে সেই রব শোনালেন যে কিভাবে আমরা প্রার্থনা শক্তি আমরা লাভ করব, এবং আমরা বিশ্বাসে যা বলবো এবং প্রভু তা করবেন। আমরা বিশ্বাস যদি রাখি, অবশ্যই আমরা যদি পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হই, অবশ্যই প্রভু আমাদেরকে সেই আমরা যা যাচনা করব সেই যাচনা প্রভু উত্তরদাতা ও তিনি উত্তর দিবেন। ধন্যবাদ আত্মিক দীক্ষাগুরু, আজকে সুন্দর আমাদের একটি সুন্দর বাক্যের মধ্যে দিয়ে আমাদের পরিচর্যা দিয়েছে। ধন্যবাদ সকলকে। আমেন। ইনমানুয়েল স্যার শুনতে পাচ্ছেন স্যার? শুনতে পাচ্ছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমি বিশ্বাস করি যে প্রার্থনার শক্তিটা যে কি রকম, এবং প্রার্থনা শুধু প্রার্থনা হলে তো হয় না, আসলে আমাদের উপবাস প্রার্থনা হচ্ছে আসল। আমি এটা বিশ্বাস করি। আমি অনেকদিন যাবৎ উপবাস রাখছি এবং উপবাস রেখেই চলেছি। এখন অসুস্থতার জন্য আমি কিছুদিন যাবৎ করি না এবং করতেছি না। প্রার্থনার শক্তি আসলে এমন শক্তি, আমি আবারও প্রমাণ পেলাম যে এই করোনার মধ্য দিয়ে যে উইদাউট ডাক্তার ছাড়া যে আমি এখনো আছি। বা সরি আপনাকে, যে আপনার মোবাইলও আমি বারবার কেটে দিয়েছিলাম যে ডাক্তারের কথা যখন বলছিল। আমি বিশ্বাস করি যে আমার প্রার্থনার শক্তি আছে, বা আপনারা যখন প্রার্থনা করেন তখন আপনাদের সহায়তায় আমার প্রার্থনার শক্তি হয়। আমি এটা বিশ্বাস করি বলে আমি ওই ডাক্তার উইদাউট ডাক্তার ছাড়া, এবং ডাক্তারকে আমি দেখাই নাই, আমি বিশ্বাস করি বলে ডাক্তার আমাকে দেখাইতেও হয় নাই বা দেখাতে যাই নাই। ঈশ্বর আমাকে এখন পর্যন্ত রেখে আছেন বা বেঁচে রেখেছেন, তার জন্য ধন্যবাদ জানাই। আমি বিশ্বাস করতাম যে আমি বাঘের খাঁচা থেকে, যেহেতু আমি সেই জঙ্গল থেকে, যেহেতু বাঘের সামনে থেকে যেহেতু আমি বেঁচে আসতে পারছি, বা আমাকে বাঘ যেহেতু কিছু করতে পারে নাই, সামনে থেকেই যে জঙ্গলের মধ্যে যে এত হিংস্র, আমি যখন ওখান থেকে বেঁচে আসছি, তাহলে আমাকে এটা আর কোনো করোনা আমাকে কিছু করতে পারবে না, এটা আমি বিশ্বাস করতাম। যে আমাকে শুধু ভয় দেখাচ্ছে, এটা কোনো আমারই না। আপনি বারবার ফোন দিচ্ছিলেন ডাক্তারের জন্য। সরি, আমি দুঃখিত এখনো যে স্যারকে অপমান করার মতো হয়েছে, বা স্যারের মোবাইল ফোনটা আমি কেটে দিয়েছি যে ডাক্তারের কথা যখন বলছিল। কারণ আমার বিশ্বাস ছিল স্যার যে আমার প্রার্থনা শুনবেই, এবং আপনাদের প্রার্থনা শুনবেই। আমার প্রার্থনা না শুনলে আপনাদের প্রার্থনা শুনবেই। আমার সেটা বিশ্বাস ছিল ঈশ্বরের কাছে, এবং ঈশ্বর সেই বিশ্বাসটা ধরে রেখেছেন এবং আমাকে ধরে রেখেছেন এখন পর্যন্ত। তার জন্য ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ জানাই, আপনি কষ্ট করেছেন, আমাকে সারাক্ষণ আপনি যোগাযোগ রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ যে আপনি আমাকে সারাক্ষণ যোগাযোগ রেখেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ এবং প্রার্থনা করেছেন। ধন্যবাদ দিই আমি পিতা ঈশ্বরকে, যে প্রার্থনার শক্তিটা আসলে আমরা বুঝতে পারি কখন, যখন আমাদের মানে বিশ্বাসটা যখন আমাদের ওইভাবে হয় যে ঈশ্বরের সাথে বা যিশুর সাথে যখন আমাদের সংযুক্ত বাড়ে, তখন আমরা আসলেও শক্তিটা পেতে পারি বা প্রমাণ পেতে পারি, বা আমরা জানতে পারি যে আসলে আমাদের প্রার্থনাটা বা প্রার্থনার মধ্যে দিয়ে আমরা কি করতে পারি, বা ঈশ্বর আমাদেরকে আমাদের প্রার্থনার মধ্যে দিয়ে আমাদেরকে কি প্রতিদান দিতে পারে, আমরা বিশ্বাস করি এবং জানি।
তা আগামী দিনগুলির জন্য প্রার্থনা করবেন যে না আপনাদের সাথেই আমরা সহযোগিতা থাকতে পারি, আমি এবং আমার ফ্যামিলিও তার জন্য প্রার্থনা করবেন যেন আগামী দিনগুলি তার বিশ্বাসটা আরো বাড়াতে পারি বা আরো সক্রিয় হতে পারে বিশ্বাস নিয়ে প্রার্থনা করবেন। আমেন। থ্যাংক ইউ চয়েস ভাই, প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। আমেন। সত্যি স্যার, আমি কিন্তু মরতে ভয় পাই না, কিন্তু বিশ্বাস আমি কিন্তু ছাড়তে পারি না। আবার ঈশ্বরের কাছে যে বিশ্বাসটা ওইটা আমি আমার ছাড়তে পারি না, কিন্তু আমি আবার মরতে ভয় পাই না, যে আমি মরবো না এটা আমি জানি। আমেন স্যার। আমেন, আমেন, হালেলুয়া। দিদি আসলে বুঝছেন, স্যার যখন বলছিল আমাকে বারবার যে ডাক্তারের কাছে নিয়ে, উনি তো বুঝতেছে, আমিও বুঝতেছি আমি যে কি রোগে পড়ছি। তারপর আমি স্যারের নাম্বারটা কেটে দিয়ে বিরক্ত বোধ করছিলাম, যে ডাক্তারের কথা যখন বলছিল তখন আমি বিরক্ত বোধ মনে করে কেটে দিয়েছিলাম। স্যার হয়তো মনে আঘাত পাইছে যে আমি স্যারের নাম্বারটা কেটে দিয়েছি। আমি শুধু ওইটাই যে আমার বিশ্বাস ছিল যে আমার প্রার্থনা শক্তি আছে, তার জন্য আমি শুধু এটাই করতাম আর কি, বিরক্ত বোধ মনে করতাম ডাক্তারের কথা যখন বলতো। বুঝছেন দিদি? তো স্যারে আমেন, অবশ্য আমেন। বিরক্ত মনে করছে হয়তো স্যারেও, যে আমার নাম্বারটা কেটে দিচ্ছে, যে আমার স্টুডেন্ট বা আমার ছেলে, এটা হয়তো স্যারে ওই করতে। কিন্তু আমি বুঝতাম যে আমার বিশ্বাসটা কতটুকু। আমি যেহেতু বাঘের খাঁচা থেকে আমি বেঁচে আসছি, তাহলে এটা আমার কোনো ব্যাপার না, এটা আমাকে ভয় দেখাচ্ছে আমেন, শয়তান, ওইটাই আমি মনে আমেন। করতাম। তো তার জন্য আমি স্যারকে বলতাম যে স্যার আপনি চিন্তা করেন না, আমার সমস্যা হবে না, ওইটাই বলতাম। যে স্যার অবশ্য প্রার্থনা করে গেছে আমি জানি, এবং মোবাইলে প্রার্থনা করছি, তার জন্য ধন্যবাদ জানাই স্যারকে। কষ্ট করছে স্যার আমার জন্য অনেক, ছেলে হিসাবে বা তার স্টুডেন্ট হিসাবে আমাকে যে যোগাযোগ রেখেছেন বা করেছেন, ওইটার জন্য খুব আসলে কৃতজ্ঞ আমার। আমেন। থ্যাংক ইউ চয়েস ভাই, প্রভুকে ধন্যবাদ দেই। আসলে যিশু যখন 10 জন কুষ্ঠরোগীকে সুস্থ করেছিলেন, তাদেরকে বলেছিলেন যে তোমরা যাও এবং যারা কুষ্ঠ রোগের বিষয়ে সিদ্ধান্ত দেয় তাদেরকে গিয়ে দেখাও। আর তারা গিয়েছিলেন এবং গিয়ে একজন ফিরে এসেছিলেন যে তিনি সুস্থ হয়েছেন। তো আপনার বিশ্বাসের জন্য আমরা প্রভুকে ধন্যবাদ দিই যে আপনার বিশ্বাস অনেক শক্তিশালী। প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে। আমি আমেন স্যার। দেখুন, আমরা প্রভুকে অবশ্যই বিশ্বাস করি, বিশ্বাস আমাদের রাখতে হবে, সেটার সঙ্গে কোনো কম্প্রোমাইজ আমাদের কিন্তু করা যাবে না, বা এখানে করার কোনো সুযোগ নেই। তারপর বাক্য বলছে কর্মহীন বিশ্বাস কিন্তু মৃত। সো কিছু কিছু বিষয় আছে যেখানে আমাদের কিছু অ্যাকশনের প্রয়োজন হয়, আর অ্যাক্টিভনেস ছাড়া বিশেষ করে আমি বলতে চাই যে আমাদের মধ্যে একটি মণ্ডলী আছে, তারা বিশ্বাস করে যে ওষুধ ছাড়াই সুস্থ হয়। হ্যাঁ, অবশ্যই ওষুধ ছাড়া সুস্থ হয়, বাট সবার তো একই বিশ্বাস নাও থাকতে পারে। সবার হয়তো সেই জিনিসটা তারা গ্রহণ করতে নাও পারে, এবং সবার ক্ষেত্রে হয়তো হয়তো ঈশ্বর চান যে আমরা কিছু কিছু সময়ে মেডিকেলের কাছে যাই, কারণ মেডিকেলের যে জ্ঞান, যে ঔষধ পত্র, এগুলো ঈশ্বর সৃষ্টি করেছেন, ঈশ্বরই আমাদেরকে দিয়েছেন। সো সেই সঙ্গে সঙ্গে আমাদেরকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। আমি যেমন বলেছি যে আমরা সৎ বৃক্ষের ফল গ্রহণ করেছি, সুতরাং কেন আমরা মূর্খতার পরিচয় দিব, সেটি একটি বিষয়।
আপনার বিশ্বাসের জন্য আমি প্রভুকে ধন্যবাদ দিই। আর সেই সঙ্গে সঙ্গে আমি অন্যদেরকেও বলি যে বিশ্বাস অবশ্যই দরকার, বিশ্বাস ছাড়া ইটস নট পসিবল। আমি আজকেও বলেছি, বাক্য বলছে যে যদি আমাদের মধ্যে সর্ষে দানার মতো বিশ্বাস থাকে, কিন্তু এই বিশ্বাসের সঙ্গে যে কাজগুলো রয়েছে, যে বিষয়গুলো রয়েছে, সেগুলো যাতে উপেক্ষিত না থাকে। কারণ বাক্য বলছে যে যিশুকে শুধুমাত্র আমরা বিশ্বাস করি না, শয়তানও বিশ্বাস করে, এবং সে শুধু বিশ্বাসই করে না, সে ভয়ে কাঁপে। বাক্য এরকম বলছে। সো উই মাস্ট নট বি ইগনোরেন্ট। আমরা যাতে ইগনোরেন্ট মানে এটাকে বাংলায় কি বলবো আমি, মূর্খের মতো না হয়। প্রভু আমাদেরকে জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। আমার কি করণীয়, পবিত্র আত্মা সেটা পরিচালনা দেন, পবিত্র আত্মা সেটা বলে দেন যে আমাকে কি করতে হবে, আমাকে কোথায় যেতে হবে। সামটাইমস আমাকে যেতে হতে পারে, হয়তো প্রভু সেখান থেকে আমাকে কিছু শিখাতে পারে। সামটাইমস মেবি আই নিড টু ডু সামথিং। সেখান থেকে আমরা দেখি ভাববাদীদেরকে প্রভু সেই কুমারের কাছে পাঠিয়েছেন, কেন? যাতে করে সেখান থেকে তারা শিখে। আমরা দেখি যে সেই অনেক বিষয় আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চেষ্টা করেছি শুধুমাত্র আপনার খোঁজ নেবার জন্য, আপনাকে উৎসাহ দেওয়ার জন্য, এবং আমি জানি যে আপনি অনেক কষ্টের মধ্যে ছিলেন। আমাদের প্রার্থনা ছিল, কন্টিনিউয়াসলি আমরা প্রার্থনা করেছি, এবং প্রভুকে ধন্যবাদ দিই যে তিনি আপনাকে সুস্থ করেছেন, এবং তিনি আমাদের মধ্যে যারাই আক্রান্ত হয়েছেন প্রত্যেকেই সুস্থ হয়েছেন, কেউ মৃত্যুবরণ করেননি। এই জন্য আমরা পিতার কাছে কৃতজ্ঞতা চাই। থ্যাংক ইউ চয়েস ভাই। আসলে আঙ্কেল, আমাদের চয়েসি ভাই হলো তার বিশ্বাস যে প্রভু আপনাকে দূতের মতো আমাদের জন্য পাঠিয়েছেন, এবং আপনি যদি প্রার্থনা করেন এবং প্রভুর সাথে সাথে সে কাজ করবেন। আর জয়সী ভাই এই বিশ্বাসে সে আপনার কাছে বলছে যে অসুস্থ হয়ে আপনাকে বলছে, তখন তার আপনি প্রার্থনা করলে আপনার প্রার্থনায় সে সুস্থ হবে, তার এইরকম তার বিশ্বাস, এবং আপনাকে সেই প্রভু দূত হিসাবে আমাদের জন্য প্রেরণ করেছে। এটাই মানে আমাদের ভাইয়ের বিশ্বাস। থ্যাংক ইউ। প্রভু আপনাদের মঙ্গল করুন। আমি মানুষ মাত্র আপনাদের মতে, শুধুমাত্র প্রভুর আহ্বানে সাড়া দিয়েছি, এতটুকু। প্রভু আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমি জানি না আঙ্কেল কিছু বলবেন কিনা, আর অন্য কেউ কিছু বলবে কিনা। আর একটু কথা বলতে চাই। গতকালকে আমার একটা মানে আমি বলে ফেলেছি যে আমরা যে জুম অনলাইনে যে আমরা যে প্রভুর আমাদের যে সন্তানদের আমাদেরকে ব্যবহার করছেন, আমি গতকালকে আমি যখন একটা বিষয় নিয়ে যখন সিদ্ধান্তহীনতায় তারা তারা হচ্ছে, আমি তখন সেখানে বলেছি আজকে আমাদের যদি মন্ডলী হয়, মন্ডলী সাহায্যের হাত বাড়াই দিবে, যে কোনো স্টেপ নিবে। একজন পাস্টর সে সাথে সাথে সেই ব্যবস্থা নেবে। আমি আমি আপনাকে তখন আমি সেই জায়গায় আপনাকে তখন দেখেছি যে আমরা যদি যে কোনো সাহায্যের জন্য বলি আমরা কি করব। আমি বিশ্বাস করি আমাদের এরকম একজন পাস্টর প্রভু দিয়েছেন, এবং তিনি তাৎক্ষণিকভাবে তিনি প্রার্থনায় তিনি একটা পথ প্রভুর কাছে পেয়ে যাবেন। আমি কালকে যখন দেখছিলাম যে এই ঘটনা একটা সিদ্ধান্তহীনতায় ভুগছে, কি করবে, কি স্টেপ নেবে, কি ডিসিশন নেবে, এটা তখন আমি দেখলাম যে প্রার্থনা আপনি করলেন, এবং প্রভু কিভাবে যে সে কাজটা করলেন, এবং সেই সেই বিল্ডিং এর সেই মানুষটাকে প্রভু ব্যবহার করলেন। আমি আসলে আমি অবাক হয়ে গেলাম যে মানুষটা এই আমার কাকুর জন্য তিনি সাজেন। মানে আমরা যে বাইরে থেকে আমার সেই দেবাশিসের সে ওয়াইফ সে বারবার বলতিছে এইভাবে করো ওইভাবে করো, ওখানে নিয়ে যাও ইয়া ইয়া সেই হাসপাতালে, আহ, এ কি জানো, নিউরোসায়েন্স হাসপাতাল, সেটা একটা সরকারি হাসপাতাল। শুধু একটা অ্যাম্বুলেন্স ডাকলেই, হ্যাঁ একটা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করে সেখানে নিয়ে গেলে কোনো সমস্যা ছিল না, কোনো ইয়া ছিল না। কিন্তু ওই মুহূর্তে কে কি করবে,
করোনা নানা রকম নিবে কি নিবে না একটা সিদ্ধান্তহীনতায় সবাই ছিল। তখন আমি খুব মানে ব্যথিত ছিলাম। আমার হৃদয়কে কালকে আমি খুব রাত পর্যন্ত আমি খুব কষ্টে ছিলাম। সকালেও আমার মনটা অনেক ভারাক্রান্ত ছিল। কি হলো, কাকুর কি অবস্থা হলো। হ্যাঁ, যখন দেবাশিসের ওয়াইফ যখন আমাকে ফোন দিল যে সেই সাহায্যকারী, তিনি হঠাৎ করে তিনি বললেন যে তিনি ব্যবস্থা করলেন যে অ্যাম্বুলেন্স নিয়ে আসা, সমরিতাতে নিয়ে যাওয়া। এই যে একটা মানুষ হিসাবে যে ওখানে যারা আছে কেউ সিদ্ধান্ত, একটা মানুষকে সেভ করবে সেই সিদ্ধান্তহীনতা তারা বুঝছে, তারা সিদ্ধান্ত কেউ স্টেপ নিচ্ছে না। হ্যাঁ, কিন্তু তিনি যখন এগিয়ে আসলেন, তিনি যখন অ্যারেঞ্জ করলেন তখন সবকিছুই হয়ে গেল। আমি বিশ্বাস করি এটা প্রভু, এটা সবকিছু নিয়ন্ত্রণ করেছে এবং বিশ্বাস করি এই প্রার্থনায়, সেই প্রার্থনা প্রভু উত্তর দিয়েছেন। আর আপনি যখন কালকে প্রার্থনা করছিলেন যে দাদু সুস্থ হবে এবং দাদুর জন্য, আমি বিশ্বাস করি এই প্রার্থনা প্রভু শুনেছেন এবং সেই উত্তর দিয়েছেন। আমেন, হালেলুয়া। থ্যাংক ইউ আন্টি, আপনাকে আশীর্বাদ করি। আমি ধন্যবাদ দিই আসলে গতকালকের যে অনাকাঙ্ক্ষিত ভাবে যে প্রোগ্রামের জন্য সুন্দরভাবে যে আসল কাজটি আমার দীক্ষাগুরু পাস্টর স্টিফেন তিনি সেটি করেছেন। আসলে ধন্যবাদ দিই যে এটি আমার ইচ্ছা ছিল। এটা কি শুভ কাজ, সেরকম কোনো কিছু যে শুভ শীঘ্র? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালকে আমি এই কারণে আমি অনুপস্থিত ছিলাম। হ্যাঁ, ঠিকই আছে তোমার কথা। আমার কালকে ছেলের সেই আশীর্বাদ আর কি, আমাদের আশীর্বাদের একটা প্রোগ্রাম হয়েছে যেখানে পরবর্তীতে সেই রাত প্রায় 12টা পর্যন্ত প্রায় আমাদের শিক্ষাগুরু সেখানে যুক্ত হয়ে সেখানে আমাদের আমাদের অর্পাদি ছিল, আমার শিক্ষাগুরু ছিল, আমার ডেভিড ভাই ছিল, আর মেয়ের পরিবারের কিছুজন ছিল এবং সেই মেয়ের পরিবার সশরীরে তারা এসেছিল আমাদের এখানে এবং তার কিছু সেই তার মামা এসেছিল, তার মাসতো ভাই এসেছিল। তারা এসে আমার এই ঘরে, যেটি আমার ইচ্ছা ছিল যে যেন আমি জুমে এই প্রোগ্রামটি যেন আমি করতে পারি, যদিও হঠাৎ করে এটি প্রোগ্রাম, সেহেতু আমি আমার পাস্টরের সঙ্গে তখন আমি আলাপ করে বললাম যে আমি লিংক পাঠাবো, আপনি যুক্ত হবেন এবং আপনার কিছু আশীর্বাদের প্রোগ্রামটি আপনি পরিচালনা করেন। ধন্যবাদ। এই সুন্দরভাবে সেই শক্তিশালী আজকে যে প্রার্থনার বিষয়ে বলা হলো, আসলে কালকে আমি মনে করি সর্বোচ্চ শক্তিশালী প্রার্থনা আমার দীক্ষাগুরু, তিনি আমার সন্তান এবং আমার হবু পুত্রবধূর জন্য তিনি উৎসর্গ করেছেন। যারা গতকাল যারা সেই প্রোগ্রামে ছিল তারা সেটি হৃদয় দিয়ে তারা আত্মায় উপলব্ধি করতে পেরেছে যে আমাদের দীক্ষাগুরু, আমরা কার সঙ্গে আমরা যুক্ত রয়েছি, কোন সন্তানের সঙ্গে আমরা রয়েছি। সেটি আমি যখন যে তাকে যে অনেকে তারা অনেক সিনিয়র, কিন্তু যে তার যে আমি চিন্তা করলাম যখন সমুয়েল সেন যখন বলল আজকে এখানে আমার পাস্টর স্টিফেন কথা বললে সবচেয়ে ভালো হতো, আসলে যে এটি আমি যে সে নমনীয় ভাবে আমার পাস্টর তাকে বললেন না ঠিক আছে, এটি এরকম হৃদয় আসলে কয়জনের আমি চিন্তা করি। কালকে আমি দেখলাম যখন যে তারপরেও আমরা যখন আমি সে আমার সেই হবু বিয়াই প্রথমে সেটি অনুষ্ঠানটি পরিচালনা আমি তাকে দিলাম এবং পরবর্তীতে আমিও বিভিন্ন সেই বলল যখন যে আমি বলি নাই, কিন্তু তারই দেখলাম যে সেই আমাকে বলতেছে দাদা আমি স্টিভেন দাকে ইয়া করতে চাই, সমস্ত কিছু শুভেচ্ছা দিয়ে সেই মূল অনুষ্ঠানটি সেই পরিচালনা করবে। আমি সেই আত্মায় আমি আমাকে বলা লাগলো না, আমি যেটি চাচ্ছিলাম সেটি দেখলাম প্রভু তার মাধ্যমেই সেটি প্রকাশ করলো। আমি এটি ধন্যবাদ দিই আসলে
ধন্যবাদ দিই যে এরকম আর কি আমি বুঝতে, সেটি হৃদয় দিয়ে যখন অনুভব করি সেটি দেখে অন্য কেউ বুঝে ফেলে, যে আমি তখন মনে করি যে প্রভুর আত্মিকতা আমি সে আমার বৃদ্ধি আমি প্রাপ্ত হচ্ছে এবং আমি লাভ করতে পারছি, আমি মনে করি এটি। কারণ কালকের প্রোগ্রামটি যখন এবং এই প্রোগ্রামটি ঘিরে কয়েকদিন ধরে আসলে আমরা বিভিন্ন চিন্তায় ছিলাম, কিভাবে আসবে, কি আরো কি প্রোগ্রাম হবে, আসলে সেটি আমরা জানতাম না। পরবর্তীতে আমার সেই আমার দীক্ষা গুরু সেটি বুঝতে পারেননি, সেটি যে আমাদের বয়স্কদের কর্তৃক আশীর্বাদ, পরবর্তীতে সে সেটি বুঝতে পেরেছে। আসলে সেটি আসলে আর আমরা বলি নাই আর কি, সেইভাবে আমরাও বুঝতে পারি নাই, আমরা ওইভাবে হয়নি আর কি। ধন্যবাদ দিই। তারপরেও আমি যে অনেকক্ষণ ধৈর্য ধরে প্রায় 12টা, 9টার থেকে 12টা অনেকক্ষণ, এবং আমি আজকে যে প্রীতম আজকে যুক্ত হতে পারেনি কেন, ঘুমাচ্ছিল ওই সারাদিন। আজকে তারা আবার 5টার সময় ব্যাক করেছে, এখনো মনে হয় পৌঁছায়নি, যাচ্ছে যাত্রাপথে রয়েছে। প্রীতম এই সকালের সাথে এদের নিয়ে ঘুরছে, আমিও ছিলাম বাসাতে, আমিও কয়েক জায়গায় গিয়েছিলাম। সারাদিন আজকে এই ব্যস্ত, গতকালও প্রচন্ড ব্যস্ত এই সমস্ত নিয়ে। রাত 4টার সময়, 3টা, 3:30, 4টার সময় ঘুমাইছি, এই অবস্থা। যার জন্য আমি একটু যোগ করি। আমি আজ অফিসে গেছি, তা মেয়ের হলো পিসি আমার অফিসে যে আছে, তাকে বললাম যে কেন সে লিঙ্ক